পারভাঙ্গুরা সুইচ গেট পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের একটি বিশেষ অংশে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আমাদের পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন, তারও আগে যিনি কথা বলেছেন, আমি কথা বলার পরেও যারা বলবে, শুনবে, জানবে, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মঞ্চে যারা আমরা এখন এই মুহূর্তে আছি, একেবারে সব পদবি ভুলে গিয়ে একজন আল্লাহর বান্দা হিসেবে, আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। দাদা ভাই এখানে আসেন, আসেন আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনারা খুশি না বেজার? মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, খুশি না বেজার? কিন্তু শুধু মানুষ হওয়াতে কি সফলতা আছে, না আরো কিছু হওয়া লাগে? শুধু মানুষ কিন্তু ইবলিসও না। আদম আলাইহিস সালামের যেই ছেলে আর এক ছেলেকে হত্যা করলো সেও মানুষ। শুধু মানুষ কিন্তু ফেরাউনও, শুধু মানুষ কিন্তু আবু জাহেল নিজেও, মানুষ কিন্তু আবু লাহাব নিজেও। আপনার কি ধারণা তিনি মানুষ না? অবশ্যই মানুষ। তো এইরকম মানুষ হওয়াতে কোনো সফলতা আছে? নাই। এখন বলতে হবে প্রথম শুকরিয়া যে আল্লাহ অন্য সৃষ্টি থেকে মানুষ করেছেন, আমরা শুকরিয়া 1 নাম্বার। 2, শুধু মানুষ করেন নাই, একজন মুসলিম মানুষ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার একটু ধাক্কা, শুধু মুসলিম হলেও আবার শেষ হচ্ছে না। কেননা সাহাবায়ে কেরামকে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তারাও নিজেকে মুসলমানই বলে। যারা তাদের টয়লেটের পাপোশের উপরে লিখে রাখে ইয়া আবু বকর, নাউজুবিল্লাহ। যারা প্রতিদিন আমার আম্মাজান আয়েশাকে গালিগালাজ করে, অন্য ধর্মের লোক যদি মুসলিম হতে চায় তাদের কাছে, তখন বলে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলিম হওয়া যায় না, বলতে হবে আয়েশা লানাতুল্লাহ, বলতে হবে আল্লাহ আয়েশার প্রতি আপনি গজব দেন, আবু বকরকে ধ্বংস করেন, উমারকে ধ্বংস করেন। এ কথা না বলা পর্যন্ত মুমিন হওয়া যায় না, নাউজুবিল্লাহ। তারাও কিন্তু হজ করে, খবর পাইছেন আপনারা? তারাও নিজেদেরকে আপনার থেকে ভালো মুসলিম দাবি করে। ওই রকম মুসলিম কি আপনারা হবেন? না। তাহলে শুধু মুসলিম হওয়াতেও আবার সফলতা নাই। কেননা শুধু মুসলিম মরা পীরের কবরের পাশে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তুলতেছে না। শুধু মুসলমান যদি বলেন, এই পৃথিবীতে এমনও মুসলমান আছে, আলেম আছে, যেই আলেমটা মরা পীরের টয়লেটের পানি খায় আর বলে এই পানি খাওয়ার কারণে আমার গলা ভালো থাকে, ওয়াজ করলে গলা বসে না। তো এই মুসলিম হতে চান নাকি? তাহলে শুধু মানুষ হলে যেমন সফলতা নাই, শুধু মুসলিম হলেও সফলতা নাই। মুসলিম হতে হবে আত্মসমর্পণকারী মুসলিম, যেই মুসলিম কোনো শিরক করে না, কোনো বেদাত করে না, কোনো কুফরি করে না, রবকে তার যথাযথ মূল্যায়ন করে। এবার আপনাদেরকে একটি কথা বলি, আল্লাহ সাক্ষাৎ চান না এমন কোন মুসলিম আছে এই পৃথিবীতে আপনার মনে হলো? নাই। তো কোরআন মাজিদের আমি একটি আয়াত পড়েছি, আলেম ওলামা খেয়াল করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, কেউ যদি এই ইচ্ছা পোষণ করে যে আমি আল্লাহর সাক্ষাতে চলে যাব, তার জন্য 2টা কাজ। কয়টা কাজ? 1, আমলে সলে। কি বলছি? এখন এই ব্যাপারে যদি আমি বক্তব্য দিতে যাই, তা আমার এই ভাঙা বিদ্যায় আপনাকে আমলে সলে কাকে বলে আর আমলে শয়তান কাকে বলে অন্তত 2 ঘন্টায় মোটামুটি একটা বুঝ দেওয়া যায়। এটা পরে। আমলে সলে 2 নাম্বার বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতে কোনোদিন আল্লাহর সাথে শরীক করা যাবে না। বুঝতেছেন নাকি? আপনার কি ধারণা আবু জেহেল 5 ওয়াক্ত সালাত আদায় করতো? রমাদান মাসে সিয়াম পালন করতে, এটা আপনার মনে হলো? না। তাহলে বোঝা গেল যে ইবাদত করতে দেয় শিরক করতেছে না, তার মানে দৃশ্যমান শিরকের সাথে আছে। কিন্তু ইবাদতকারীরা শিরক করে, এইটা আবার কোন বিপদ। ইবাদত করতে গিয়ে শিরক হয়। কিভাবে হয়? আপনাকে এইটা বোঝাতে গেলে আগে বোঝানো লাগবে যে আমলে সলে কাকে বলে। আপনাদের একটি কথা বলি, এই কোরআনটাকে আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছি, এখানেই ছিল নাকি টেবিলে ছিল? এই কোরআন মাজিদে 6236টা আয়াত আছে। এত বড় কোরআনে এখন পর্যন্ত এমন একটা আয়াত কেউ দেখাতে পারবে না যে বান্দারা
তোমরা আমল করো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। আল্লাহর কসম, এমন কথা নাই। এটা আশ্চর্য লাগলো না? মুরব্বীরা কথা বলেন তো। অথচ আমল করো না কেন? আমল করো ঠিক মতো, এই কথাই তো আমরা মানুষকে বলি, কি বলেন? কিন্তু আমলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলে নাই। যেখানেই আমলের কথা সেখানেই শুধু আমল না, আমলে সলের কথা বলছে আল্লাহ। শুধু আমল ফেরাউনও করত, শুধু আমল আবু জেহেল করত, শুধু আমল আবু লাহাবও করত। শুধু আমল আবু লাহাব কিভাবে করতে আপনাকে দেখাই। তিরমিজির সহিহ হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দাওয়াতি কাজ করতেন যে তুমি এই কাজটা করো না, এটা অন্যায়, এটা তুমি করো, এটা ন্যায়, ওইখান থেকে নবী চলে যাওয়ার সাথে সাথে এই ইবলিস যা ওই লোকটাকে বলে, যা খুশি বলছে ভুলে যাও, এগুলি মানো না। প্রত্যেকটা জায়গা গিয়ে এই ধাক্কা দিত। তখন মানুষের ভিতরে বলতো, শোনো, কার পক্ষে তোমরা যাবে? আবু লাহাব তো মুহাম্মাদের বংশের বাইরের কেউ না, সেও তো মুত্তালিবের ছেলে। মুহাম্মদ যা খুশি না বলে মানুষকে তিনি ধোঁকাবাজিতে ফেলে দিতেন। এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু মানুষ আছে, এত কষ্ট করে মানুষকে বোঝালাম যে তাবিজ গলায় নেওয়া যাবে না, যেই কোরআনের আয়াত কেটে তাবিজ ভরলেন, ডাইরেক্ট ওই কোরআন পড়লে আল্লাহ বরকত দেয়, খুশি হয়, ওটা কেটে গলায় নিলে বরং কোরআনকে অপমান করা হয়। লোকটা প্রায় বুঝে গেল। খবরদার, এই লোকটা জীবিত থাকতে ঠিক মতো তার ছেলে পেলে খোঁজ খবর নেয় নাই, মরার সাথে সাথে তার ছেলে পেলে এত খুশি হলো, 4 ভাই মিলে 2 লাখ টাকা খরচ করে মৌতিখানা করতেছে। এগুলো করা যাবে না। যদি বেশি প্রয়োজন মনে হয় কিছু করব, তাহলে এলাকার বিধবা একটা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা বেকার ছেলেকে একটা ফটোকপির মেশিন কিনে দেন, নিরীহ একটা ছেলের দায়িত্ব নিয়ে এতিমকে ধরে নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করে কোরআনে হাফেজ করানোর চেষ্টা করেন, এর নাম হলো ভালো কাজ। কিন্তু মৌতিখানার আয়োজন করা, এটা ভালো মানুষ কোনোদিন ওই খানা খায় না, তারা শকুন তারা খায়। প্রায় একটা পর্যায়ে নিয়ে কিছু কিছু মানুষকে আমরা অলরেডি প্রায় বোঝায় ফেলাই। এক বেদাতি হুজুর জুমার খুতবা আবার সব উল্টে ফেলে, এত খারাপ। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শোনো, বেদাতির আমল দেখতে চকচকা কেন জানো? বেদাত দেখতে মিষ্টি কেন জানো? জবাব দিয়েছেন রব্বুল আলামিন, কারণ এই ইবাদতের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান, যে তোমার থেকে বেশি ব্রেন রাখে, তোমার থেকে বেশি বুদ্ধি রাখে। ইবলিস জানে যে একটা নামাজি লোককে সুদ খেলে বলে খাবে না, একটা নামাজি লোককে যদি বলা হয় পরের ঘরে ঢোকো, নোংরা কাজ করো, করবে না, একটা নামাজি লোককে যদি বলা হয় অমকের মাথায় বাড়ি দাও, দিবে না, অমক লোককে গালি দাও, দিবে না, তো জাহান্নামে নেব কিভাবে? তখন বলতেছে দরুদকে কবর দিয়ে মিলাদ ঢোকা দাও। একটা নামাজি লোককে যদি বলা হয় তুমি টুপি মাথায় থেকে খোলো, এই টুপি পর্যন্ত খুলতে চায় না, তুমি টাকনুর নিচে কাপড় পরতে চায় না, হাঁটুর উপরে কাপড় ওঠা তো দূরের কথা, কাপড় ভিজে গেলেও সহজে একটা নামাজি লোক তার লুঙ্গি উপরে তোলে না। এই লোকটাকে জাহান্নামে নেওয়ার পথই তো শেষ হয়ে গেল। তখন ইবলিস শয়তান বলতেছে ওকে আরো বেশি বুজুর্গ বানানোর আশায় ওর ভিতরে বেদাত ঢোকায় দাও, বাকি কাম আমি সারিয়ে দেবো না। একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার হতে কত কষ্ট বোঝেন? প্রাইমারি স্কুলের 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর একটা আয়া আছে, আয়া নাই যে সবকিছু আগায় দেয়, এরকম একটা সেক্টর আছে, তারও সর্বনিম্ন এসএসসি পাস লাগে। এসএসসি পাস লাগবে, বিজ্ঞপ্তিতে লেখা যে আমাদের অমোক শিক্ষা প্রতিষ্ঠানে একটা এসএসসি পাস লাগবে আয়া, যার কর্ম হবে চা গায়ে দেওয়া, যার কর্ম হবে পরিচ্ছন্ন কর্মী, পরিষ্কার করা। কিন্তু এসএসসি পাসের কথা উল্লেখ করলেও শেষ পর্যন্ত দেখা গেল যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে তার 3 ভাগের 1 ভাগ প্রায় এমএ পাসের লোক পর্যন্ত দেশে। কর্ম নাই, কি করবে? তখন এই কাগজ দেখে আর বলে, আরে লোকটা এমএ পাস, রেজাল্ট ভালো, শুধুমাত্র কর্ম নাই, সেজন্য 4র্থ শ্রেণীর কর্মকর্তা হলেও আর হবে, চেষ্টা করে যাচ্ছে লোকটা, নাই মনে হয় না। সাধারণ একটা 4র্থ শ্রেণীর কর্মকর্তার জন্য এই কাজ লাগে, এত পরিশ্রম করা লাগে তার। আর মানুষ মানুষের দায়িত্ব নিচ্ছে, পরকালের দায়িত্ব নিচ্ছে, তার কোনো যোগ্যতা নাই, যোগ্যতা একটা, তাকে নাকি কোন পীর স্বপ্নে খেলাফত দিয়েছে। নিরীহ মানুষের দায়িত্ব নিয়ে এনেছে, এ কোন ধরনের লজ্জার কথা? জান্নাতের সুসংবাদ পথ পর্যন্ত কান্না করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কিন্তু বাসা থেকে নিয়ত করছি আপনাদেরকে 26টা হাদিস শোনাবো আর 46টা কোরআনের আয়াত শোনাবো ইনশাআল্লাহ। যেটা আপনার বেদাতি হুজুর প্রায় তার গোটা জীবনে এক জায়গা করলে এতগুলো হবে তা আমরা জানি না, আল্লাহ আলাম। তো উনি বলতেছে, আমি একবার দেখলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তায় দাঁড়া আছে,
হঠাৎ করে দেখি যে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে, কি ব্যাপার, কই গেল? পরে আমি যা দেখি যে উনি নির্জনে চলে গেল, আমি আর তার মাঝখানে একটা পর্দা পড়ে গেল, মানে জঙ্গল হয়ে গেছে। তখন আমি এই পথ থেকে দেখতেছি যে উমর রাদিয়াল্লাহু আনহু বিকট কান্না করে আর নিজেকে নিজে ডাকতেছে, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা উমর, ইয়া উমর, হে উমর, কি করো তুমি, কি করো তুমি? সাবধান, তোমাকে কিন্তু এই নির্জন জায়গায় আল্লাহ এক সময় রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন, অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক। চিৎকার দিয়ে তারা কান্নাকাটি করে। আল্লাহর নবী পর্যন্ত একদিন বললেন যে ওইদিকে এত লোক দেখা যায় কিসের জন্য? তখন তিনি বললেন ওখানে একটা কবর খোঁড়া হচ্ছে। তিনি রওনা দিলেন, গিয়ে দেখে যে কবর খুঁড়তেছে। আমার নবী হাঁটু গেরা করে বসে পড়লেন আর কান্না করলেন। আল্লাহর কসম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা দেখলাম আমার নবীর চোখের পানিতে আল্লাহর মাটিটা ভিজে যাচ্ছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। তখন নবী বললেন, হে মুহাম্মদ শোনো, হে মুহাম্মদ শোনো, আমি তোমাকে এই বিষয় থেকেই তোমাকে আমি সতর্ক করি, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা কবরে আসার আগেই যেন প্রস্তুতি নিয়ে আসে। আমলে সলে ছাড়া যদি কবরে আসে তার পরিস্থিতি খুব কঠিন আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা যাবে না যাকে তাকে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এই মানুষটা পর্যন্ত কান্না করেছে, আল্লাহ আমাকে তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আমাকে জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। হে রব্বুল আলামিন, আমাকে তুমি জান্নাত দিবে, তবে জান্নাতুল ফেরদাউস দিও। এ কথা নবী নিজেই বলছেন। অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শুধু নয়, তিনি হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। এটা হলো জান্নাতি মানুষের কথা। আর কিসের ভিত্তিতে আমি হুজুর আমি রুমাল দিয়ে দিলাম, আমার রুমাল ধরে আপনারা কারেন্ট পায়ে বলতেছেন আমি আমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম, বিচারের মাঠে আমি দেখব এর থেকে খারাপ কি হতে পারে? ইয়া ফাতেমা, হে ফাতেমা, জাহান্নামের আগুনের ভয় করো, মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে ফয়সালা হবে না, আমলে সলে করো, আল্লাহকে সন্তুষ্টি করেই তোমাকে যেতে হবে। খবরদার কোনো আত্মীয় স্বজনের দোহাই সেখানে চলবে না। এই যদি জান্নাতি মানুষের অবস্থা হয়, জীবনভর কত আমল করলাম, কত কর্ম করলাম, এই কর্মটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা, আমার কোন কর্মটা আল্লাহর বিরুদ্ধে যায়, জীবনীকে চেষ্টা করেছেন। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ বলেছেন তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আমি রবের উপরে মিথ্যা আরোপ করে আমার প্রতি জুলুম করে। তার মানে আমি আয়াতে বললাম একটা, ও বুঝলো একটা, আর পাবলিককে শোনালো একটা। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা ফরজ। কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, নইলে তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। রাসূলকে ভালোবেসেছেন কে? রাসূলকে ভালোবেসেছেন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার গোটা জীবনে একটা গলায় তাবিজ না নিয়েও তিনি জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ, এত বড় দ্বিতীয় খলিফা, আল্লাহর এই মাটির উপরে এত বড় প্রভাব বিস্তারকারী মানুষ নবীর পরে আর আসে নাই। এই মানুষটা পর্যন্ত বিচারের মাঠে ডাইরেক্ট তিনি বলতেছে দুনিয়াতে আমার কোনো কথা, আমার কোনো কর্ম যদি আমার রাসূলের কথার সাথে বিপরীত হয়, আমার কথাটাকে তোমরা ফেলে দাও, আমার নবীর কথা অনুসরণ করো। রাসূল বললেন যে একজন জবরদস্ত রাসূল আছে, তার নাম হলো মুসা। তিনি আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ পড়েন। এই মুসাও যদি আজকে দুনিয়াতে আসে, তোমরা আমাকে ছেড়ে দিয়ে যদি মুসাকে অনুসরণ করো, অথচ তিনি আল্লাহর নবী, অথচ তিনি একজন কিতাবপ্রাপ্ত রাসূল, এরপরেও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, আমাকেই মানতে হবে, এটাই হলো ফরজ। 1450 বছর হয়ে গেছে আল্লাহর রাসূল মারা গিয়েছেন। নতুন করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোনো ওহী নাজিল হবে না, এটা ভালো কথা, এটা কোনো খারাপ কথা না। তার মানে বোঝা গেল এমন কোনো বিপদে উম্মত পড়বে না যেই বিপদের ফতোয়া দেওয়ার জন্য আলাদা করে শরীয়তের ওহী নাজিল করতে হয়। আগে যা ছিল সেটাই থাকবে ইনশাআল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, এই দিনটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই দিনে যদি কেউ সরিষা ঢুকায়, এটার নাম হবে বিদআত। আপনি পরিস্থিতি যা মনে করেন করেন। আপনার গালে এখন পর্যন্ত যে হাকিমপুর জর্দা আছে, এটা হারাম। এটা হারাম বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া জরুরি না। কিসের এত মায়া, গালে জর্দা কেন এখনো?
এখনো নেশাদার দ্রব্য পান করেন কেন? আপনার হুজুর খায়, সেজন্য আপনি মাঝে মধ্যে হারামটাকে খাটো করে বানিয়েছেন মাকরু। জেনে রাখেন, মুসলমানের বাচ্চা যদি লুকোচুরি করেও খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করে তামাক হলো একটা নেশাদার দ্রব্য, তামাক হলো মদ। এখন আপনি গুগলে লিখবেন, যেই মানুষরা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, ইভিনিং এর সময় মদ খায়, রাত্রে ডিনার করে মদ দিয়ে, এই খারাপ মানুষরা পর্যন্ত তাদের কাগজে লিখে গিয়েছে বড় বড় ডাক্তার, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে মারা যাওয়ার বিশেষ কারণ হলো তামাকজাত দ্রব্য। হুজুর হাকিমপুর জর্দা খায়, হুজুর আল্লাহকে চেনে না, হুজুর বুঝতে পারে নাই এটা খাবার জিনিস না, খেতে হবে পবিত্র জিনিস। আচ্ছা বুঝতে না। যাই হোক, সভাপতি সাহেবের নাম কি, নাকি এখানে লেখা আছে তার নাম? আচ্ছা যাই হোক, শোনেন, বিষয় হলো আমরা আমাদের বক্তব্যে আলোচনার একটা পর্যায়ে যখন আমরা থাকি, তখন সচরাচর কাউকে আমরা স্যাক্রিফাইস করি না, কিন্তু তিনি নিজেই একজন আলেম মানুষ, পড়েন আলহামদুলিল্লাহ। তিনি একজন সৎ যোগ্য মানুষ, আল্লাহ তাকে চরম বিনয়ী দিয়েছেন। তার এই সুনাম আমরা ঘরে বসে শুনলাম, জানলাম। তো আমি আমার রানিং বক্তব্য ঠেকায় দিয়ে আমি এই সম্মানে মানুষকে সম্মান দিচ্ছি, আশা করতেছি আল্লাহ আমাদেরকেও ভালোবাসবেন ইনশাল্লাহ। তিনি সামাজিক দায়িত্বশীল, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছে। আমরা দোয়া করি তিনি সমাজের মানুষের খেদমতের মাধ্যমে আপনাদের প্রিয় হয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমি তার নামটা জানি না বা মনে নাই, উপস্থাপক সাহেব মাওলানা আলী আসগর হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভালো আছেন? মসজিদে এই কত টাকা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে দু চারটি কথা রাখবেন। পাবনা ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমার উস্তাদ, বারবার কারাবরণকারী জননেতা মাওলানা অধ্যাপক আলী আসগর সাহেব, মাওলানা অধ্যাপক আলী আসগর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মুখতারামের কাছ থেকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর আপনারা যারা আপনাদের ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাকে মাফ করে দেবেন। এটি দিয়ে আমাকে সম্ভবত 9টা জালসায় কথা বলতে হবে, এই জন্য আমি বেয়াদবি করছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এটা বড় হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের একেবারে শেষের দিকে এই কথাটুকু বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইকা। কোরআন হলো তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে, বিপক্ষেও সাক্ষ্য দেবে কিয়ামতের দিন। কোরআন তোমাদের পক্ষের সাক্ষী হবে কিয়ামতের দিন, অথবা বিপক্ষের সাক্ষী হবে। মানে দুরকম অর্থে করা যেতে পারে। কোরআন তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন, সাক্ষ্য দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আবার এই কোরআন তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আমি যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে যদি আমি জীবন গঠন করতে পারি, তাহলে এই কোরআন আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আমার আপনার পক্ষে সাক্ষী হবে। তাহলে সাক্ষী হলেই আমরা জান্নাতে যেতে পারব। আর যদি কোরআন না পড়ি, কোরআন না বুঝি এবং কোরআন অনুযায়ী যদি আমার জীবন না করতে পারি, আমাদের জীবন যদি না করতে পারে, তাহলে এই কোরআন আমাদের বিপক্ষের সাক্ষী হয়ে, বিপক্ষে সাক্ষ্য দিয়ে আমাকে জাহান্নামে নিযুক্ত করে দিবে। আল্লাহ তাআলা এই সুপারিশ, আল্লাহ কোরআনের এই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। যে ভাই আমার, আমি কথা বাড়াবো না, তো আসুন
আল্লাহর এই কিতাব হচ্ছে আল্লাহর রং হচ্ছে আল্লাহর কিতাব। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ আল্লাহর রঙের চাইতে আর কার রং ভালো আছে আল্লাহ নিজেই বলছেন। মানে আল্লাহর রঙের চাইতে কারো রং ভালো নাই। আর আল্লাহর রং হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। যদি আমাদের জীবনটা যদি মহাগ্রন্থ আল কোরআনের রঙে যদি আমরা রাঙাইতে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ভুল ত্রুটিগুলো এবং আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আসুন আমরা মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, ভুল ত্রুটি আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আমিন। এবং এই কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেন, কোরআন যেন আমাদের পক্ষের সাক্ষী হন, কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলা যেন সেটা গ্রহণ করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এই কথা বলি আমি আবারও আপনাদের কাছে এবং সম্মানিত মেহমানের কাছে আমি ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ পড়েন। অত্যন্ত দায়িত্বশীল মানুষ তিনি। ঠিক আছে, আপনি কি চলে যাবেন? ও মানে আরো প্রোগ্রাম মনে হয় আছে না? ঠিক আছে, না ইনশাল্লাহ ইনশাল্লাহ এইগুলি বলেন না, আর এইভাবে ধার ধরে না। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনি পরিবেশ করে শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, মাঠের পরিস্থিতি সংখ্যা দিয়ে যেহেতু সত্যের মাপকাঠি হবে না, তবে আপনাদের উপস্থিতিতে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনাদের বিনয়ী, আপনাদের অ্যাটেনশন দেখে আমরা সন্তুষ্ট। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও, আল্লাহুম্মা আমিন। তবে আমি কেন জানি আমার মনে হচ্ছে আজকে ওই মানসিকতা নিয়েই আমাদের শ্রোতারা বসে আছে যে যখনই আমরা আমাদের কোনো ভুল ধরা পড়বে আমরা সংশোধন করব, বলেন ইনশাল্লাহ। যখনই আমরা দেখব যে কথাটা কোরআনে আছে, কথাটা হাদিসে আছে, কিন্তু আমার ভিতরে নাই, তাহলে কোরআন হাদিসের কথা বাদ দেব না আমার তাই যদি হয় তাহলে ধৈর্য ধরে আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। সিরিয়ালে আমি শেষে প্রায় 35টা ভুলের কথা সিরিয়ালে বলবো, এক বৈঠক ওই ভুলগুলোকে 3 তালাক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আচ্ছা, শুরুতে বলি আপনাকে, আমল এক জিনিস আর আমলে সলে এক জিনিস। কথা বুঝছেন? আমল কাকে বলে দেখেন, আমল বলে হলো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ কাফেররা রে, আসমান আর জমিন বানাইছে কে? তখন তারা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, তোমার কাছে শুনবো কেন, আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এ ব্যাপারে খ্রিস্টানদের অমত আছে, হিন্দুদের অমত আছে, অমুসলিমদের কোনো দ্বিমত আছে? ঘুরে ফিরে একই কথা বলে যে না, সৃষ্টিকর্তা একজনই। যখন ডক্টর জাকির নায়েক ধরা দিল একেবারে চোখে আঙুল দিয়ে, ওরে রবিশঙ্কর, তোমার নিজের ধর্মগ্রন্থেই এখনো পর্যন্ত মূর্তি পূজার কথাই ঢোকে নাই। হিন্দুরা কত বড় ধাক্কা খাইছে আমি জানি না, আমি নিজে ধাক্কা খাইছি 2014 সালে। সে কয় কি রে, আমরা মনে করতাম মন্দির আছে, হিন্দু আছে, মন্দির নাই, হিন্দু নাই। আমাদের গ্রামের পার্শ্ববর্তীতে আল্লাহি অনেক হিন্দু আছে। এক ঠাকুর তার অনুসারীদেরকে বলতো, তুই তো ধ্বংস হয়ে যাবি, নরকে যাবি রে, তুই তো মন্দিরে যাস না, পূজা করিস না। আমরা মনে করতাম সে তত ভালো হিন্দু যে যত বেশি পূজা করতে পারে। আপনারা কি মনে করতেন এতদিন? কিন্তু ডক্টর জাকির নায়েক যেদিন বলল যে তাদের নিজেদের ধর্মগ্রন্থেই নাকি এখন পর্যন্ত মূর্তি পূজা করতে হবে, এমন কোনো কথা ঢোকেই নাই, আমি তাজ্জব হয়েছি যে বলেটা কি। তখন রবিশঙ্কর কুলাতে না পেরে শেষ পর্যন্ত বললেন, কথা ঠিক, আসলেই মূর্তি পূজা নাই, তবে বড়দের জন্য নাই, ছোট লোকরা করে। এ কথা বলে তিনি তার গাও বাঁচালেন। তা আমাদের কাছে যখন 2010, 12, 15 সালে বলছিল যে মিলাদ পড়া বেদাত, তখন বলছিলাম হুজুরকে ধর, এটা একটা প্রতিষ্ঠিত আমল, এই আমল করা যাবে না এমন কথা কোনো হুজুরের মুখে শুনি নাই। এ কথা থেকে আসলো রে। যেদিন সর্বপ্রথম শুনছিলাম যে মরা মানুষের বাড়িতে গিয়ে মৃত মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয়, এটা ফকির মিসকিন ছাড়া কোনো জ্ঞানী লোক, কোনো অবস্থাশালী লোক, কোনো সচ্ছল লোক খেতে পারে না, সেদিন খুব ধাক্কা খাইছিলাম। যে মানুষ কিস্তি তুলে বাপের এই মিলাদ করে আর খয়রাত করে, সারা বছর ভরি ভ্যান ছাড়া কিস্তি দেয়। আরে হুজুর বলেটা কি? যেদিন বলেছিল সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে দোয়া পড়া যাবে না, সেদিন বড় ধাক্কা খাইছিলাম ভাই।
যেদিন বলেছিল যে সবাই মিলে নামাজের পর এভাবে হাত তুলে কান্না করা যাবে না, দোয়া করা যাবে না, মুনাজাত করা যাবে না, সেই দিন আপনার থেকে বেশি রাগ করছিলাম আমি, কারণ সেদিন আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কাছে দলিল ছিল বড় হুজুর আর হলো গ্রামের লোক করে। কিন্তু কোরআন হাদিস পড়ার পর দেখলাম হিন্দু ধর্মে যেমন মূর্তি পূজা নাই শুনে আমরা আশ্চর্য হয়েছিলাম, তবে জ্ঞান অর্জন করার পর দেখলাম যে আসলেই নাই। ঠিক তেমনি আমাদের শরীয়তের ভিতরে প্রচলিত কোনো বেদাত নাই, আমরা ঢুকাইছি। কোন ব্রাহ্মণ যদি এসে ওই গেটে দাঁড়ায় বলে শোনো খবরদার তোমরা মিলাদ পড়ো না, এক্ষুনি মার খাবেনি। সবাই বলবেন তুই এখানে কি কামে, তুই তো হিন্দু, তোকে দেখেই বুঝতেছি তুই অমুক ধর্মের লোক, আমার ধর্ম নিয়ে কথা বলিস কেন? ইবলিস দেখলো অমুসলিমদেরকে দিয়ে তাদের সংস্কৃতি বদল করতে পারবো, তাদের চুল কাটার ডিজাইন পরিবর্তন করতে পারবো, ছেলের মানুষের কানেরটা দিতে পারবো, মেয়ে মানুষের গায়ে প্যান্ট শার্ট পরাতে পারবো, পুরুষ মানুষের গায়ে মহিলা মানুষের থ্রি পিস পরাতে পারবো, কিন্তু বেদাত ঢুকাতে পারবো না। এই বেদাত আর শিরিক ঢুকাতে হলে একটা উঁচু টুপিওয়ালা হুজুর দরকার, 30 বছর ইমামতি করে এমন একটা গ্রহণযোগ্য আলেম দরকার, গরম গরম জিলাপি দরকার। এটাও টেকে না, অতিরিক্ত ডায়াবেটিসের কারণে এখন দিচ্ছে হলো পোলাও বিরিয়ানি, তাও এমনি এমনি খায় না। সুন্দর একটা মজলিস হতে হবে, যেই হুজুর মোনাজাতে কাটতে পারে ভালো এমন লোক লাগবে, আধা ঘন্টার উপরে কিয়াম করা যাবে না, দীর্ঘ সময় করতে হবে, এইরকম একটা মজাদার হুজুর লাগবে, আরো কিছু টাকা পয়সা লাগবে, অনেক কিছু না হলে কোনোদিন কাউকে জাহান্নামে নেওয়া যায় না। ইবলিস তবুও সফল তার দিক থেকে, কারণ দরুদ সে কবর দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। ছিল হলো দরুদ, কে তৈরি করলো মিলাদ? ছিল হলো মৃত মানুষের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে কান্নাকাটি করা। শেষ রাত্রে উঠে ছেলে তার বাপের কবরের কাছে গিয়ে বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো, ৮৬,০০০ বার মিলাদ পড়ার চাইতে কামটা ভালো হয়ে গেছে। নিজের মেয়ে নিজে কান্না করবে, আল্লাহ আমার মাকে আপনি ক্ষমা করেন। এই কথা বলে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ৪,০০০ বার খতম পড়লেও কিচ্ছু হবে না, অন্য লোক যদি পড়ে। এই বুঝ তো আমাদের সমাজে ছিল না। এই সমাজে বহু আমল করি আমরা, আমল মনে করে, অথচ তার কোনো দলিল নাই। কথা বোঝা যাচ্ছে? অনেক কিছুকে আমরা আমল মনে করি, অথচ তার কোনো দলিল নাই। পৃথিবীতে বহু জিনিস আছে, আপনার গ্রামেই আছে। এতদিন জানতেন এই জমিটা মনে হয় চেয়ারম্যানের ছেলের, পরবর্তীতে যখন দলিলপত্র খাজনা খারিজ আপডেট হয়ে গেল, এখন দেখতেছেন যে খতিয়ানে তার নাম নাই, এতদিন জোর করে খাইছে। এতদিন জানতেন যে এলাকার এই মাঠের জমি হলো অমুকের, কাগজপাতির সামনে টিকতেছে না, তখন আর কোনো পণ্ডিতি চলতেছে না, তখন জমি ছেড়ে দিতে হচ্ছে। ঠিক তেমনি এতদিন আমল হিসেবে যতই আমল করেন, আমার রাসূলের হাদিস দাঁড়ালে আর কোনো যুক্তি দেওয়া ঠিক না, এটা ভালো মানুষের বাচ্চার কাম না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে কোনো বেদাতি, যে কোনো শিরককারী আল্লাহর আয়াতকে বাড়াবাড়ি করে নবীর কথা না মেনে অহংকার করে যদি জান্নাতে যেতে চায়, তাকে তোমরা জানিয়ে দাও সুঁয়ের ছিদ্র দিয়ে যেদিন ওট যাওয়া আসা করতে পারবে সেদিন সে জান্নাতে যাবে। সূরা আরাফ। এটা কি কোনোদিন সম্ভব? একটা উট যাওয়া আসা করতে পারবে সুঁয়ের ছিদ্র দিয়ে, কাঁথা সেলাই করা সুঁই, এটা কি হতে পারে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যেই লোকটা আমার আয়াত অস্বীকার করে, অহংকার করে, অবজ্ঞা করে চলে যায়, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাতে নাই, তার জন্য জাহান্নামে যেতে হবে, তার জন্য জান্নাত নাই। এবং সে জান্নাতে যেতে পারে ওই দিন, যেই দিন সুঁয়ের ছিদ্র দিয়ে উট যাওয়া আসা করতে পারবে। ওই দিন মিলাদ জায়েজ হবে, যেই দিন আবার নতুন করে দুনিয়াতে ওহী নাজিল হবে। আগের বার দরুদ ছিল, এখন ডিজাইন পরিবর্তন করে আমরা মিলাদ বানাইছি, তার আগ পর্যন্ত আমার রাসূলের কথাই চলবে। যেহেতু আর আলাদা করে কোনোদিন ওহী নাজিল হবে না, সুতরাং যত বিদাতি কর্ম আছে আমরা পরিত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে আমরা অন্তর থেকে কত ভালোবাসি। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের এই বাংলাদেশে স্বীকার করতে কোনো লজ্জা নাই, হানাফি মাযহাবের লোকের সংখ্যা প্রায় ৮০ ভাগ, প্রায় ৭০ ভাগের উপরে মিথ্যা। কিন্তু আমি বলতেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি এত ভালোবাসা আপনার, কিন্তু এই মানুষটা জীবনে মিলাদ পড়ে নাই, তাহলে এখন কি করবেন? কি ফতোয়া দিবেন? এই লোকটা জীবনে কোনোদিন মিলাদের পক্ষে একটা টু শব্দ করে নাই, জীবনে কোনোদিন মরা মানুষের বাড়িতে কুলখানা খায় নাই। এই ইমাম আবু হানিফা জীবনে তার নিজের হাত দিয়ে একটা তাবিজ লিখে দেয় নাই, তাহলে এখন আব্বাসির ফতোয়া অনুযায়ী ইমাম আবু হানিফার বউ তালাক। কি জবাব দিবেন এখন বলেন আপনি? এই যে বড় বড় সম্মানী মানুষের নামটা আমরা ব্যবহার করি, অথচ সমাজে বহু প্রচলিত আমল আছে যেগুলো তারা করে নাই, তারা আমার রাসূলের আমলটাই করেছে ইনশাআল্লাহ।
কি হবে, কিভাবে জবাব দিবেন? এই সমাজে বিদাত এবং শিরিক নামে যে বড় বড় দুইটা পাপ আছে, মুরব্বীরা রাগ করবেন না, আপনার জীবনে বেশিরভাগ সময় এই দুইটা পাপের নামই শুনছিলেন না। খালি শুনছিলেন যে আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইলো, আয়ুব নবীর গায়ে পোকা লাগলো, নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে পায়খানা করলো, কিসের সাথে কি লাগায় দিয়ে 1-2 ঘন্টা কান্না করে চলে গেল। এর নাম ছিল আমাদের দেশের মাহফিল জালসা। এই দেশের রানিং যে কোনো পীরকে যদি এখন ডেকে নিয়ে বলেন তুমি সবচেয়ে বড় পীর না আব্দুল কাদের জিলানী, জিব্বায় কামড় দিয়ে বলবে সি 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 সি, এত বড় কথা শোনার আগে আমার মনে দেওয়া উচিত ছিল আব্দুল কাদের জিলানী হলো গাউসুল আজম বড় পীর। এই আব্দুল কাদের জিলানীর নামে যেই কথাটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এত বড় নোংরা কথা কোনো রামায়ণেও লেখা নেই। পীর মুরিদি মানেই হলো ধর্মের নামে ব্যঙ্গ করা, ঠাট্টা মস্কারা করা। যেমন ওরা বলতেছে বাচ্চা যদি না হয় তো গরুর গোবর খা, রানিং গরু পেশাব করতেছে, মুদ খাচ্ছে, মিথ্যা কথা বলেন আপনি। এই হলো তাদের ধর্ম। তা ওদের দেখে তখন গালিগালাজ করেন, তখন শাহজালালের মাজারে যায় দেখেন, বায়েজিদ বোস্তামের পচা পুকুরে যায় দেখেন ওই গজার মাছের না কি মাছ, ওই মাছের পুকুরের পানি 3 নিঃশ্বাসে খাচ্ছে। তো ওকে দেখে কষ্ট লাগলে একে দেখে লাগবে না কেন? জওহরলাল নেহেরু বলছিল তোমরা আর আমরা তো একই, রক্ত কাটলেও এক। সেজন্য আমাদের এই দেশে কয়দিন আগে হিন্দুর জানাজা হয়েছে, দেখছেন নাকি কেউ? 2-1 জন সাক্ষী দেন, না বিপদ পড়ব। আবার হিন্দু মানুষের সামনে রেখে বলতেছে কাটলি তো রক্ত একই বাড়ায়, জানাজা দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। তা রোগী গায়ে লেখা থাকে? আল্লাহর নবীকে বলতেছে ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, তওবা করার না করা একই কথা। ইন তাস্তাগফিরুল্লাহুম 70 বার যদি দোয়া করেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, দোয়া কবুল হবে না। কেননা দোয়া করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। আলী রাদিয়াল্লাহু আনহু যতই ভালো হোক, তার আব্বার জন্য জীবনে কোনোদিন মোনাজাত করে দেওয়ার ভাগ্য তার হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যতই ভালো হোক না কেন, মরার পরে তার বাপের জন্য জীবনে মোনাজাত করতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার বাপ্পার জন্য দোয়া করতে পারে নাই, খালি কবরটা দেখার অনুমতি পাইছে। এত পণ্ডিতি কেন, এত ভঙ্গি কেন? আমাদের একজন শায়েখ এদের ব্রাহ্মণবাড়িয়া বক্তব্য দিতে গিয়ে বলছে যে আমাদের দেশে কত জাল কথা প্রতিষ্ঠিত, তার একটা কথা হলো যে আল্লাহর নবী নাকি মরার আগে ওয়াসকরণীকে জুব্বা দিয়ে গেছিল। আছে নাকি কথা? তখন উনি বলছিল আসলে ওয়াসকরণীকে জুব্বা দেয় নাই, জুব্বা তো দেশে মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাইকে। তখন একজন মুরব্বী রাগি দেয়া করছে যে নবী জুব্বা পাইল না, তো জুব্বা পাইছে কিনা? তো জুব্বা কাকে দিলে এইটার সাথে কি সম্পর্ক আপনার বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শোনো পৃথিবীর মানুষ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তোমার দৃষ্টিতে যতই আমল হোক, এটা যদি আমার আমলের সাথে না মিলে যায়, তোমার আমল বাতিল বাতিল বাতিল। চাচা আছে, খালু আছে, দুলাভাই আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, হুজুর আছে, কাজী আছে, বাড়ি ভর্তি লোক আছে, খালি মেয়ের বাপ উপস্থিত নাই, সম্মতি নাই, বিবাহ বাতিল বাতিল বাতিল। অথচ আমাদের সমাজে খালি ওই বাপটাই উপস্থিত থাকে না, সবাই থাকে। কয়েদের দায়িত্ব দিয়ে গেছে। কিসের দায়িত্ব দিল? প্রত্যেকটা কাজে আমার রাসূলের বিরোধিতা করাটাই যেন ধর্ম। কাজী সাহেব কত বড় খারাপ, এখনো পর্যন্ত বেগানা মহিলার মুখের দিকে তাকায় খাতা নিয়ে দেওয়া বলে তাড়াতাড়ি 3 বার বলে দাও, আমার আসরের নামাজের টাইম হয়ে গেল। একবার বলে হলো না, কয়েদ আবার বলো। এই মহিলার দিকে তাকায় আছে হলো ছেলে পক্ষের লোকজন, অথচ এই মুহূর্তে বর যদি মরে যায় স্টক করে, বরের যদি বাপ মনে করে আমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাব, আর এলাকার লোক যদি নিষেধ না করে তার বাপ, তাহলে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয় না? যে বিয়ে করতে আসতে সেই স্টক করে মরে গেছে কোনো কারণে, বিয়ে হয়তো গাঁদা মাদা বেশি খায়, ভিতরে পুড়িয়ে টুড়ে গেছে, মরে গেছে। এমত অবস্থায় যদি ওই ছেলের বাপ বলে যেহেতু বিয়ের জন্য আসছি, খরচ ঠিকই করলাম, তাহলে আপনাদের আপত্তি না থাকলে আমি বিয়ে করে নিয়ে যাই, আর একটা বউ হোক। আর ওই মেয়ের বাপ যদি হাত উঁচু করে বলে আমার কোনো দ্বিমত নাই, বিয়ে হবে না। তাহলে ওই বাপ কিভাবে গিয়ে বলতে পারে মারে তাড়াতাড়ি কবুল বলো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই? ওরা তোর মেয়ে হলে কিভাবে? ইবলিস। ওর দিকে তাকানো জায়েজ নাই, ওর সাথে কথা বলা যাবে না। অথচ কাজী সাহেব জীবনে কোনোদিন, অথচ হুজুর জীবনে জুমার খুতবার মেম্বারে দাঁড়ায় বলল না মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, মেয়ের দিন বিয়ের দিন। মেয়ে তো অনেক আগেই জানে যে আমার কার সাথে বিয়ে, আপত্তি থাকলে তারা বাপ বেটি বুঝবে, বিয়ের দিন কেন মেয়ের কাছে যেতে হবে? মেয়ের বাপ থাকলেই হলো, মেয়ের কাছে দেওয়ার কোনো কামই নাই। কোনোদিন হুজুর মুখ দিয়ে বলল না এই কথা।
ধর্মের নামে তামাশা চলতেছে আমাদের এই দেশে, আমাদের এই গ্রামে, এই দেশে, এই জেলায় যেই সমস্ত ইসলাম চলে এগুলো দেখে যে কোনো হিন্দু বলবে আমরা ঠিকই আছি, কারণ ওরা হলো দরগা, আমরা হলো দুর্গা। ওরা আছে বাপ নিয়ে, আমরা আছি মা নিয়ে। এই তো পার্থক্য। এত সহজ। হক কোনোদিন ভোটাভুটিতে জয় হবে সেটা জরুরি না। এখনই যদি নিউট্রাল ভোট করা হয়, তাহলে নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে যদি ভোট হয়, এখানে বাতিল জয়ী হয়ে যাবে, হক পরাজয় হবে। এখন যদি আল্লাহকে নিয়ে যদি ভোটাভুটি হয়, আল্লাহ কি আরশের উপরে নাকি আল্লাহ মানুষের কলবে, তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80% ভোট পায় কলবেরটা জয় হয়ে যাবে। এখন যদি পাবনা, কুষ্টিয়া, এই যে রাজবাড়ী, ঝিনাইদা, এই যে সিরাজগঞ্জ দিয়ে আশপাশে যদি এখন ভোটাভুটি করা হয় যে মিলাদ পড়া যাবে অথবা যাবে না, এখানে বাতিল জয়ী হয়ে যাবে, হক পরাজয় হয়ে যাবে। এখন যদি তন্ন তন্ন করে এলাকায় ঘোরেন, আর যদি বলেন যে ঘুরলাম বহু, এখন হুজুর মানুষের কাছে যাই, তারা যেহেতু জ্ঞানী মানুষ, তাবিজ নেওয়া জায়েজ আছে কিনা হুজুরের কাছে যাই, এখানে বাতিল জয়ী হয়ে যাবে, তাবিজের জয় হবে, নবীর সুন্নাহ এখানে পরাজয় হবে। তুমি ভোটাভুটির যুক্তি দিচ্ছ আমাকে মিয়া, এইভাবে কোনোদিন সত্যের মাপকাঠি হয় না। সত্য যদি একজনে থাকে সত্য হক, আর বাতিল যদি 99 জন থাকে তো বাতিল বাতিলই, কোনো মস্করার কথা নাই। এতদিন করেছেন তাতে কি আছে, অসুবিধার কি আছে? আপনার বাপের সব কাম ভালো না, কথায় কথায় যুক্তি দেন যে বাপ দাদা কি ভুল করছে, অসুবিধা কি? না ভুল করলে চাচার জমি খাচ্ছে কি কামে, শয়তানি করলো নাই না? না ভুল করলে তোমার ফুফুর জমি এখনো খায় কি কামে, শয়তানি না? না ভুল করলে তোমার বাপ হলো আমিন, সারাটা জীবন এলাকার লোকের কষ্ট দিয়ে কার জমি কার ভিতরে দিয়ে যে ফাজলেমো করে গেছে, এটা ভুল না? তোমার বাপ যদি আসলে ভালো হতো, তোমার বাপ বলতো মুখের কথায় চলবে না, আমি ইনসাফ করে আমার সন্তানদেরকে সম্পদ দিব, তোমার বাপের এই কামটা কি ভুল না? তোমার মা রুটি বানাইছে, প্রথম রুটিটা চালে রেখে দিয়েছে, রুটি খায় নাই, তারপরে দ্বিতীয় নাম্বার রুটি খাইছে, এটা কি ভুল না? তোমার মা যেদিন তোমাকে জন্ম দেয় 40 দিন পর্যন্ত 80 ঘরে ছিল, তার বালিশের কাছে ছিল হলো লোহা, তার বালিশের কাছে ছিল দা খুন্তা কাশি। হ্যাঁ মুরব্বীরা কথা কন কাকা, এটা কি ভুল না? কথায় কথায় যুক্তি দেয় হুজুররা, এত বড় বড় মুরব্বীরা, আমার বাপ দাদা কি ভুল করছে? হক করছে, তাই কি হবে? তাই যেটা করছে সেটা স্বীকার করো, যেটা ভালো সেটা মেনে নিচ্ছি, কিন্তু মন্দ যেটা সেটা পরিত্যাগ করবেন না আপনি। বহু কিছু পরিবর্তন হয়ে গেছে। এই ছেলেকে যদি এখন এই সামনে দেখেন, ওই ছোট ছেলে, এখন যদি আমি দাঁড় করায় বলি বলো তো আলিফ বে তে সে, এখনই হাসবে, আবার কি কয় রে? অথচ সারাটা জীবন ওর দাদা পড়েছে বে তে সে জিম হে খে, ওর দাদাকে যে হুজুর পড়াইছে বড় হুজুর, সেও বে তে সে পড়াইছে। এখন এই ছেলেকে মারবেন ধরে যে 2 দিনের ছেলে তুই আমার বে তে সে বদলা দিলি? বড় বড় পীর সাহেব আমাদের বে তে সে জিম হে কে পড়াইলো, আর তুই 2 দিন মুক্তবে দেয় এখনই বলতেছিস বা তা সা পাতলা জিম শক্ত, হা বলতে হবে হলকের মধ্যখান হইতে শেষ ভাগ হইতে জিম, তারপরে বলতে হবে আরো শক্ত। এভাবে আপনি ওকে মারবেন ধরে? খবরদার। এতদিন কে কি করছে, এতদিন কি চললো না চললো, আপনার শুধু একটা চিন্তা থাকবে, আমার কর্মটা রাসূলের বিরোধিতা হলে যার মাধ্যমে সন্ধান পাবো, তখনই আমি আমার নবীরটা মেনে নিয়ে বাতিল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জোশ আছে তো দেখতেছি আপনাদের। আমরা তো ভাত খাই, আল্লাহ আমাদের তো বিবেক দেশে, আপনি তো আমার ভাই, আপনার কারণে আপনাকে আমি গালাগালাজ করবো কেন? এই বুদ্ধি আমার দেয় নেই আল্লাহ। আমার দুঃখ লাগে যে আবু জেহেল জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ সে নবীকে কষ্ট দিয়েছে। ফেরাউন জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ জীবনটা ভর একটা নবীকে জ্বালাইছে। কিন্তু আবু তালেব জাহান্নামে গেলে একটু খারাপ লাগে, কেরে তুই সারাটা জীবন আমার নবীর পক্ষে কাজ করলি, তো শুধু ঈমান টানলে অসুবিধা কি ছিল? কথা কয় না। যদিও আমাদের দেশে সুন্নি আছে জানেন নাকি, মানে বিড়াল দেখলে ভয় পায়, নাম হলে মুজাহিদ। হায় রে লজ্জা, এটা তো মুসলিম না অমুসলিম? এরা অমুসলিম, এদের নাম রাখছে সুন্নি, যাদের মূল ইবাদত হলো জীবিত মানুষের ক্ষমতার থেকে মরা পীরের ক্ষমতা বেশি। এরা মুসলিম, এটা আপনার মনে হলো? এদের ক্ষমতা হলো শাহজালাল এখনো রানিং আমার কথা শুনতে পারে, তিনি এই মুহূর্তে আমার ছেলে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এদের দাবি যে আবু তালেবকে খারাপ বলা যাবে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কারণ আবু তালেব আমার নবীকে সারা জীবন ভালোবাসছে। আমি আজকে আপনাকে বলতেছি আল্লাহর কসম, আবু জেহেল যে জাহান্নামে যাবে, আবু তালেব একই জাহান্নামে যাবে। বরং আমাদের সমাজে আবু জাহেলের কুপ্রভাবের থেকে আবু তালেবের বিষয়গুলো বেশি আলোচনা হওয়া উচিত, কারণ আবু জাহেলের শয়তানি 2 চোখ দিয়ে দেখা যায়, আবু তালেবেরটা দেখা যায় না। কে রে?
আব্দুল্লাহ মরে গেছে, আমি তার চাচা আবু তালেব মরি নাই, আমার নবী মুহাম্মদকে নিয়ে কটু কথা বললে তার খবর আছে। কেরে আমার মুহাম্মদকে কষ্ট দিল, সারাটা জীবন ছায়ার মতো লেগে থাকছে, শুধুমাত্র বাপ দাদার দোহাই দেওয়ার কারণে লোকটা ঈমান না নিয়ে কবরে চলে গেল। আমাদের সমাজে আবু জাহেল মার্কা কাফের বেশি না আবু তালেব মার্কা কাফের বেশি? হ্যাঁ, আবু তালেব মার্কা কাফের সংখ্যা বেশি। তাহাজ্জুদের ত্রুটি নাই, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেছে, যাকাত দেয়, মানুষকে কষ্ট দেয় না, এত বড় চারটি তাবিজ গলায়। এ কোন জ্বালা! এত সুন্দর ভালো মানুষ যে শুধুমাত্র অস্পষ্ট খানা হওয়ার কারণে দাওয়াতে গিয়ে খায় না, কয় যে তোমাদের রুজি হালাল কিনা। সেই লোকটা মৌতি খানা খায়, মরা সন্ধান পালিয়ে চলে যায়, কুলখানি আর সাদ্য খায়। তার মানে সে বুঝতে পারে নাই আবু তালেব মার্কা কাজ করতেছে, ও আবু জেহেল না মূলত, আসলে ও বুঝতে পারে নাই ধোঁকাবাদের কারণে শয়তানিগুলো করে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনারা ভালোবাসেন, বাসেন কিনা? কি পরিমাণ মর্যাদা তার, যে আমি এখান থেকে বলবো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি আশার 10টা রহমত আল্লাহ আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। 10টা গুনাহ মাফ করছে আল্লাহ আমার, 10টা সম্মান আমাকে বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু মিলাদ পড়তে পড়তে যদি কেউ মরেও যায়, এক নেকি পেলে ইসলাম মিথ্যা। কেননা এটার প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস, শয়তান। এটা নবী শিক্ষা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমার প্রতি দরুদ পড়ো, তোমার বাড়ি ভাঙুরা হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক না কেন, তোমার দরুদটা আমার সম্মানিত ফেরেশতারা ধরে নিয়ে আমার কবরে গিয়ে দেয়। সুবহানাল্লাহ! এই দরুদ পড়লে জিলাপি দেয় না। আমার জীবনে কোনোদিন পাই নাই যে আল্লাহর নবীর পদ্ধতিতে যেইটা না পড়লে নামাজ হয় না, দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম হুজুরের মুখে শোনার কারণে খুশি হয়ে কেউ 20টা টাকা দেছে। কিন্তু মিলাদ পরে খুশি হওয়ার কারণে ওই যে একটা জায়গায় লিখে দিয়েছে মিরপুরে, হয়তো মুনাজাত করে কাঁদেছে। আর এই মুনাজাতের যা পাওয়ার, এর নতুন ছবি মুক্তি পালে মুনাজাত করে কাঁদে। এই মুনাজাতের এত পাওয়ার, এই মুনাজাত ধরে বসে আছে। ওই যে পিছনে লেখা, চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে আয়ুব বাসীর জন্য খতমে কোরআন ও দুয়ার মাহফিল, হুজুর দা কাঁদতেছে। এই মুনাজাতের এত পাওয়ার, মাত্র 500 টাকা ধরে দিয়েছে। এই জন্য মূর্তির সামনে দেয়া হুজুর মুনাজাত করে মূর্তি উদ্বোধন করতেছে। তোমার মুনাজাতের কত পাওয়ার আমার জানা আছে। তোমার মেয়ে বিয়ে দিবে, তুমি হলো গরিব মানুষ, টাকা নাই, সেজন্য 5 দিন করে যায় চেয়ারম্যানের কাছ থেকে ফিরে আসো। বউ বলে যে কি হয়েছে, ফিরে আসো কেন? তখন তুমি বললে, যখনই ঘরে ঢুকি দেখি যে আশপাশে খালি চামচা, একা একা মনের কথা বলতে পারতেছে না, সুযোগ পেলে একা যাব, তারপরে গিয়ে মনের কথা বলবো, নইলে আমি শান্তি মতো 2টা কথা বলতে পারবো না, চামচা আমাকে খেদা দেবে। আর তুমি তোমার রবের কাছে ছেলে চাবে, ঠাকুর লাগবে কেন? এটা হলো দুনিয়া, আর রব্বুল আলামিন দুনিয়ার কথা নয়। রব্বুল আলামিনের কাছে যেতে কোনো মাধ্যম লাগে না। একটা ডাকাত যদি সেজদায় পড়ে বলে আমি মরা পর্যন্ত আর ডাকাতি করব না, আমি এখন মদের বোতলকে দাফন করলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আমি মদের বোতল ছব না, আল্লাহ অতীতের গুনাহ শুধু ক্ষমা করবে না, নেকি দিয়ে পরিবর্তন করবে। তুমি নাকি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ভালোবাসো, তুমি মিথ্যক, তুমি ধোঁকাবাজ, তুমি ভণ্ড। কারণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি হলে আমরা অন্তর থেকে তার জন্য। কারণ যেই কথা আমরা আজকে বলতেছি, প্রায় আজকে থেকে 40 বছর আগে তিনি চট্টগ্রামের মাঠে এই কথা বলে গেছে। তার ভিতরে অহংকার ছিল না, বহু ভুলভ্রান্তি মানুষ হিসেবে থাকলেও যখনই তিনি সন্ধান পেতেন এটা নবীর কথা, সঙ্গে সঙ্গে আগেরটা ত্যাগ করে আমার রাসূলেরটা মেনে নিত। আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছেন, উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান তাহলে আপনারা সালাতুর রাসূল বইটা পড়বেন। কোনো বেদাতি হুজুরের দেখলাম না এই কথাটা নকল করতে। অভিনয় করে ভণ্ডামি করতেছে, আসলে তাকে ভালোবাসে না। ভালোবাসলে তার ভালো কথা কেন মানবে না? তাকে প্রশ্ন দিয়েছে, দিনের বেলা মাহফিল, মহিলা মাহফিল হয় সম্ভবত পাবনা পুষ্পপাড়া, কোথায় মাহফিল, ওনাকে প্রশ্ন দিয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিত সকলে মিলে, ইমাম মুসল্লি মিলে একসঙ্গে আমরা এতদিন মোনাজাত করতাম, ইদানিং শুনতেছি মোনাজাত করা নাকি ঠিক না, আপনি কি বলেন? তখন উনি মুস্কি হাসলেন, এখনো ভিডিও রানিং আছে। সাইদি সাহেব মুস্কি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালোই প্রশ্ন আসতেছে। মেয়েটার নাম ছিল খাদিজা। এই কথা যদি প্রমাণ না হয় আমাকে জুতার মালা দিয়ে এখানে, এর থেকে কঠিন কথা হতে পারে না। এখন ইউটিউবে লেখেন সম্মিলিত মোনাজাত সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। ওনার নাম নিচ্ছে এই কারণে, কারণ মানুষের জনপ্রিয়তা নিয়ে অহংকার করে কোনো লাভ নাই। আজও পর্যন্ত বাংলাদেশে
তার মতো জনপ্রিয় আর দ্বিতীয় কেউ বক্তা আছে এটা আমরা বিশ্বাস করি না। এখনো তার এই মৃত মানুষের নাম শুনলে অনেকের চোখে পানি আসে। এত বড় আলেম, তিনি বললেন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 4 ইমাম করে নাই। আমরা আগে করতাম, তবে পরবর্তীতে বুঝলাম এটা দলিল নাই, এটা বাতিল করে দেওয়া উচিত। 1980 সালের পরে তিনি বলেছেন চট্টগ্রামের মাঠে আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি উঠুন, সেহারি রান্না করুন, সাহারি খান। এই এলাকায় বলে কিনা? আল্লাহর কসম, সাইদি সাহেবের বক্তব্য এখন ইউটিউবে আছে, উনি বলেছে বলা যাবে না, যাবে না, যাবে না। ডাইরেক্ট আল্লাহর ঘরে আল্লাহর নামে আজান হবে। তুমি হুজুর, তুমি ভণ্ডামি করো, তুমি তার নাম শুনে মাঝে মধ্যে দেখি কাঁদো, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ধর্মচর, মিথ্যা কথা বললে আসলে এই ভালো মানুষটাকে তুমি ভালোবাসো না, তুমি হলো মাত্র টাকার লোভে শয়তানি করে সত্য লুকালে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ ডাইরেক্ট বলেছে খবরদার হক আর বাতিলকে তোমরা একসঙ্গে করো না। তুমি তো তাই করলে। তুমি আমার কাছে গিয়ে বলো এটা ঠিক আছে, ওর কাছে গিয়ে বলো এটাও ঠিক আছে। তা আসলে কোনটা ঠিক? বিপদে তো আরো বেশি পড়লাম। একটা বললে তো অন্তত আমি বেখুশি হলেও বোঝা গেল যে তুমি কোন দলের। এমন ইবলিস কয় যে তুমিও ভালো, ও ভালো, এ কোন জ্বালা? সাইদি সাহেবকে প্রশ্ন করা হয়েছে, আপনি নিজে এক সময় কিয়াম করেছেন, মিলাদ পড়েছেন, এখন কেন মিলাদ পড়েন না? তিনি হাসলেন আর জবাব দিলেন, অনেক কিছুই আমাদের অজানা ছিল, পরবর্তীতে আমরা দলিল ভিত্তিক দেখলাম এ কর্মটা নবীর সুন্নাতে নাই, বেদাত, এটা করবেন না। আল্লাহর কসম আছে। সাইদি সাহেব বললেন আকীদা, আজকে আকীদা নিয়ে আমাদের দেশের কিছু ওই সেলিব্রিটি, কিছু আপনার জাদুকরি বক্তা আছে, টিকটক হুজুর, তারা ব্যঙ্গ করে না? আকীদাকে কি বলে ব্যঙ্গ করছে আপনারা বলেন? ওই দে, সত্য না? আকীদাকে বলছে এটা নাকি ফেক, এটা নাকি আমরা বানাইছি। আল্লাহর কসম, সাইদি সাহেব প্রায় 34 বছর আগে, 90 সালে বা তার আশপাশে হবে, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন আকীদাকে সাফ করতে হবে। টেনে টেনে কথা বলতেন, প্রত্যেকটা কথা তার বোঝা যেত। তিনি বললেন আকীদা আমাদের অনেকেরই সাফ নাই, আকীদাকে সাফ করতে হবে। আল্লাহকে আমরা অনেকেই মনে করি কলবে, এই আকীদা বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ আকীদা হলো 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ হলো কেবলই সপ্তম আসমানের উপরে। রাগ করতেছেন মনে হয়? আমি তো কায়দা করি বড় হুজুরের নাম নিছি, আমার দোষ কি? আমার মতো 1000 হুজুর এক জায়গা করলে তার জনপ্রিয়তার কাছাকাছি হবে? অথচ এই মানুষটা এমন একটা সময় সত্য স্বীকার করে মানুষের কাছে বলতো, যখন তারপরে দ্বিতীয় বড় বক্তা ছিল তুফাজ্জল বৈরাগী। ডাইরেক্ট হরিণের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, আব্দুল কাদের জিলানীর গল্প, মিথ্যা গল্প, মানে তারপরে বড়ই খাওয়ার গল্প, তারপরে নূহ নবীর কিস্তির গল্প, তারপরে হলে আপনার সাপ মুরিদ হয়েছে এই গল্প, এই ফায়সা নোংরা কথা বলতো। ওই সময় এই মানুষটা সত্য কথা বলছে, তার নাম সাইদি সাহেব। যেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী মেরাজের নামে নোংরা মিথ্যা কথা বলে কুরআন মাজিদের আয়াতকে বিকৃত করে বক্তব্য দিত, তখনও পর্যন্ত সাইদি সাহেব হক কথা বলছে। আল্লাহর কসম, সাইদি বলছে 30 বছর আগে তাবিজ ছিঁড়ে ফেলেন, তাবিজ খুলে ফেলেন, তাবিজ কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। কোনো বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, হাত তোলেন, হাত তোলেন। আমি মিথ্যা বলছি? মিথ্যা বলছি আমি? তো শয়তানি করতেছেন কেন আপনি? আপনি খালি বলেন যে আমার হুজুর সাইদি সাহেবের থেকে বড় হুজুর, আমার আর বক্তব্য নেই, চলে যাবো আমি। তাহলে বোঝা গেল আপনার হুজুর অভিনয় করতেছে, আর আপনারা হলো জোকার। আপনাদের ঘাড়ের উপরে পা দিয়ে তিনি শয়তানি করে যাচ্ছে, কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। প্রতিবাদ করলেই হকটা মেনে যাবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন, থাক, আর বলার দরকার নেই। সাইদি সাহেব বলেছেন মরা পীর, তাদা পীর, ছোট পীর, বড় পীর, কোন পীর বিচারের মাঠে 1 পয়সার কোনো কল্যাণ করতে পারবে না। তোমার মনে নাই ও হুজুর, মনে নাই? তুমি বলে তাকে ভালোবাসো, এত বড় মানুষ এই সত্য স্বীকার করলো, তুমি স্বীকার করলে অসুবিধা কি? সাইদি সাহেবকে প্রশ্ন করছে যে আপনি মুরিদ করেন না কেন মানুষকে? তখন তিনি বললেন যে অনেকেই আমাকে এই কথাটা বলতে বলতে শেষ করে দিল যে সাইদি সাহেব কেন মানুষকে মুরিদ করে না। অথচ আমার বাপ হলো ফুরফুরার আবু বকর সিদ্দিকের মুরিদ, খলিফা পীর। আমার চাচা হলো আবু বকর সিদ্দিক, খলিফা ফুরফুরার পীর। তার মাধ্যমে হাজার হাজার মুরিদ আছে, আমার একজনও মুরিদ নাই। আমি জানি না যে আমার সাথে আমার আল্লাহ কি ব্যবহার করবে, আমি আবার আর একজনের দায়িত্ব নেব কিভাবে? আল্লাহু আকবার রে! কেন দোয়া করবেন একটা মানুষের জন্য বলেন আপনি? দুনিয়াবি ভুলভ্রান্তি নাই কার, কিন্তু দিনের ব্যাপারে মানুষটা যখন জানতে পেরেছে, সত্য সত্য মেনে নিয়েছে, যখন জেনেছে ভুল, ভুলটা ছেড়ে দিয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে, সালাফি বড় বড় বিদ্যালয়ের মুখামুখি বসলেন। বসার পরে তিনি ভুলটা ধরা দেওয়ার সাথে সাথে তিনি বললেন যে আমি সংশোধন করে নিলাম।
আর আমাদের হুজুররা কয় যে আমি দরকার হয় তাবিজ বেছে জাহান্নামে যাব, তাও তোমারটা মানবো না। পীররা বলতেছে ওই যে ফুরফুরার একটা নাকি ওই যে একটা বক্তা, আল্লাহ নাম ধরে বলা যায় আছে সব গরুর, ওই যে কি মেদিনীপুর মনে পড়ছে, মেদিনীপুরের একটা হুজুর তার নাম আলী আসগর। এই জুকার একদিন বক্তব্যে বলতেছে বিচারের মাঠে যদি আমার আল্লাহ বলে আসগর রে তুই জাহান্নামে চলে যা, কয় আমি দৌড় দেব। তুমি যদি আমাকে জাহান্নামে দাও আমি জাহান্নামে যাই খুশি, কোন তো জ্বালা। আল্লাহ বলে খুশি হয়ে কাউকে জাহান্নামে দেয়, নাউযুবিল্লাহ। এর থেকে বড় অপবাদ আল্লাহর প্রতি কি হতে পারে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে আমাকে জান্নাত দাও, আর হে উম্মতেরা জান্নাতের দোয়া যখন করবে তখন বড়টার দোয়া করো। বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর আমাদের দেশের আল্লাহর কসম প্রায় অধিকাংশ পীরের আকীদা আমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি আমার আল্লাহর প্রেমে ডুবে যাব। কি হবে বগুড়ার ওই হুজুরের যার দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বিচির মতো হাকিমপুর মারি দাঁত শেষ? কি হবে এই ভণ্ড হুজুরের, যেই হুজুর বলেছিল এক বোতল পানি এর ভিতরে যদি আমি একটু চিনি দিয়ে দেই, তারপর যদি একটু ঘটন মারি দেই, আপনারা কি চিনি বের করতে পারবেন? কয়দের না, কয়দের ঠিক আল্লাহর অলিরা তেমন আল্লাহর প্রেমে ডুবে মিশে গেছে। এই কথা বললে সে মুসলিম থাকে না। আল্লাহর সাথে প্রেম এই শব্দটা যায় না। আল্লাহ হলো খালেক, আমরা হলো মাখলুক। আল্লাহর নবী একদিন বললেন, শোনেন শোনেন, ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? তা লাগলে আমার কি, শোনেন। আল্লাহর নবীর একটা ছেলে মারা গিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন বেশি বেশি কাঁদেছে জীবনে মরার আগ পর্যন্ত, তার ছেলে ইব্রাহিম যেদিন মরে যায় সেদিন কষ্ট পাইছে। কোন ছেলে নাম বলছে কি বলেন? ইব্রাহিম মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সহ্য করতে পারতেছে না, খুব কাঁদলেন। তবে তিনি বুক থাপড়ায় নাই, চুল ছেড়ে নাই, উল্টে পড়ে নাই। আমাদের দেশের মহিলারা করে কিনা? ওরা কিভাবে তুই চলে গেলি রে, কেবল তাজা মানুষ ছিল, তাদাই তো মরে। আরে বিকট কান্না করে, লিহাত করে। আল্লাহ নবী বলেছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, কেউ যদি মাইয়িতের জন্য অতিরিক্ত কান্না করে, বিলাপ করে, উল্টা উল্টে পড়ে, বুক থাপড়ায়, পিঠ থাপড়ায়, জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে, চুল টান দিয়ে খুলে ফেলে, তাকে তোমরা জানিয়ে দাও এই কান্না করে এই মরা মানুষটার ক্ষতি করলো, তার কবরে আযাব দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। তো ইব্রাহিম যখন মরে গেল তখন আল্লাহর নবী খবর পেল যে কিছু কিছু লোক বলা বলি করতেছে সাহাবীদের ভিতরে যে দেখছো, ওই দেখো আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। আসলে সেদিন চন্দ্রগ্রহণ হয়। তখন বলা বলি করলো আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, চন্দ্রগ্রহণও হইল। বোঝেন নাকি ভাষা? আমি কি একেবারে গাড়ি খাস পাবনার ভাষা পারি, কিন্তু আমার কথা শুধু আপনারাই তো শুনতেছেন না। একটু অসুন্দর হবে, দেখতে খারাপ লাগবে, একটু বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা লাগে, এজন্য আমি বলতেছি এভাবে কথাগুলো। নইলে আমি আপনার সঙ্গে যখন আলাদাভাবে কথা বলি আপনার থেকে বেশি খাস বাংলা ভাষা আমি জানি। তো যে কথা বলতেছিলাম, তখন বলা বলি করল চন্দ্রগ্রহণ আবার হবে না, নবীর ছেলে ইব্রাহিম মরে গেছে সেজন্যই তো চন্দ্রগ্রহণ হয়েছে। বলার সাথে সাথে নবীর লাঠি হাতে করে আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে বলল, কে সে? তাকে ধরে নিয়ে আসো আমার সামনে। যে বলেছে আমার ছেলে ইব্রাহিম মরে গেল সেজন্য চন্দ্রগ্রহণ হলো, তাকে জানিয়ে দাও চন্দ্রগ্রহণ আল্লাহর একটা নিদর্শন, আমার ছেলেও নিয়ে গেছে আল্লাহ, একটার সাথে আর একটার সম্পর্ক নেই। আর সাইদি সাহেবকে যখন জেলে নিয়ে গেল, ভালো মানুষটা তার জন্য দোয়া করছে, আর তারই দলের নাম ভাঙিয়ে কিছু জুকার মৌলবী বলতেছে সাইদি সাহেবকে নাকি চাঁদে দেখা গেছে। একটা মানুষের সাথে আর কি ঠাট্টা হলো না? এই লোকটার সাথে ব্যঙ্গ করা হলো না? এমন একটা হুজুর এই অপবাদ দেওয়া শুরু করছিল, তার নাম হলো রকেট মৌলবী। এই নোংরা কথা সে শুরু করে। উনি নাকি শুনছে কাবা রিয়াদের, সৌদি রিয়াদের একটা মসজিদের ইমাম নাকি স্বপ্নে দেখছে সাইদি সাহেবের ফটোকপি চাঁদে আছে। ভালো মানুষকে কিভাবে আমরা ঠাট্টা মস্কারা করি বড় করতে গিয়ে। দেখেন আপনি এবার সাইদি সাহেব যেদিন মারা যায়, আল্লাহর ইচ্ছা সেদিন ভূমিকম্প হয়েছিল কিনা? কিছুই কয় না, হয়েছিল না? সেদিন বড় বড় হুজুর ভিডিওতে বলতেছে এ তো জমিন কেন কাঁপে জানো না, কোরআনের পাখির বিদায়ের ঘন্টা। আরে গরু, এভাবে কোনোদিন মানুষকে সম্মান দেওয়া যায় না। কেননা ওই দিন শুধু সাইদি মরে নাই, বহু মালায়নও মরে গেছিল, কত ঠাকুরও মরে গেছে। রাগ করতেছেন, থাক। তো এই বাড়াবাড়ি কেন আপনাদের? হুজুরকে ভালোবাসেন, বাসেন। হুজুর আপনার চেহারা দেখলে ভালো লাগে, আপনি সালাত আদায় করেন, আপনার কিরাত শুনলে মন ভরে যায়, সব ভালো, কিন্তু হুজুর মিলাদ পড়াটা ভালো লাগে না। হুজুর
অসুবিধা কি? হুজুর বলবে যে আপনারা আমাকে সাহস দিলে আমি এক বৈঠকে বউকে 3 তালাক না দেওয়া গেলেও আমি এক বৈঠকে মিলাদ তালাক দিয়ে দিলাম, আমি জীবনে বেদাত করব না। এই মুসল্লি তো পায় না। এই লোকটা সত্য বলার সাথে সাথে মুসল্লিরা তাকে বাইর করে দিচ্ছে, তার বিরুদ্ধে লেগে যাচ্ছে। যদিও লেগে গেলেও সত্য বলতে হবে, আবার ভালোবাসতেও বলতে হবে, ঠিক কিনা বলেন? সাবধান। আল্লাহর নবী বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, হে আমার উম্মতেরা, মরিয়মের ছেলে ঈসাকে খ্রিস্টানরা বেশি ভালোবেসে আল্লাহর ছেলে পর্যন্ত বানাইছে, নাউজুবিল্লাহ। তোমরা আমাকে বেশি ভালোবাসতে গিয়ে আমার নামে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখো আমি হলো আল্লাহর বান্দা, তোমরাও বান্দা আমিও বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে কোনো কম বেশ নাই, সব ঠিক, তবে পার্থক্য মর্যাদায়। আমি হলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা হলো শুধু আব্দুল্লাহ। আর আমাদের দেশেতে কথা বলাই যায় না, কয়দের নবী মানুষ না। মানুষ নাকি? আমার নবী নূরের তৈরি, এ কথা বলে কিনা বলেন? পৃথিবীর এর থেকে নোংরা অপবাদ আর হতে পারে না যে মাটির তৈরি মানুষের প্রতিনিধিত্ব করবে হলো আগুনের তৈরি অথবা নূরের তৈরি লোক এসে, এর থেকে নোংরা অপবাদ হতে পারে না। হুজুর আপনার এই আটঘরিয়াতে বক্তব্য দিয়ে গেল গত নভেম্বর মাসে। শোনো, আমার নবীকে জানো। মা আমেনার পেটে যখন নবী আসে তখন পেটটা বড় হয় নাই, বাইরে থেকে বোঝা যেত না তার পেটে নবী আছে। নবী যখন দুনিয়াতে ডেলিভারি হয় তখন তিনি কাপড় পরা অবস্থায় আছে। নবী যখন রাস্তা দিয়ে যেতেন তার মায়ের পেটে থাকা অবস্থায়, তখন পাহাড় পর্যন্ত মাথা নত করে তাকে সালাম দিতেন। এরকম 42টা জাল হাদিস বলে গেছে। বক্তার বিল হয়েছিল 73,000। এই তো ওয়াজ, এই তো নসিহত। বক্তা ধর্মের নামে ব্যঙ্গ করে। কয়দিন আগে আমাদেরকে আহলে খবিশ বলে গালিগালাজ করেছে যেই লোক, সেই লোককে আল্লাহ গোটা জাতির সামনে বর্তমান আমরা দেখলাম তিনি ল্যাংটা হয়ে গেছে। তিনি ডাইরেক্ট বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরী চেহারার দিকটা থাকো। আপনি বোঝেন না যে দিন নিয়ে মস্কারা করা লাগে না? আমাকে গালি দিলে আমার ব্যক্তিগতভাবে লাগলো গালি, কিন্তু আমার রাসূলের সুন্নাহ নিয়ে যদি ব্যঙ্গ করেন, আল্লাহর দিন নিয়ে যদি মস্কারা করেন, তাহলে আঘাতটা কোন জায়গায় লাগে বলেন? আল্লাহর আরশে লাগে না? যেই হুজুর বলেছে আহলে খবিশ বলে গালি দিল, সেই হুজুরকে জাতির সামনে এমন ভাবে বেইজ্জিত হতে হলো, শেষ পর্যন্ত বলতেছে আমি মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ হলে স্লিপ অফ টাং হলে 10, 11 হয়, 19, 20 হয়। আয়াত নাম্বার ভুল হয়, আয়াতের অনুবাদ একটু এমন তেমন হয়ে গেছে। এমন মিস্টেকে তোমার হলো, তুমি বললে পৃথিবীর 297টা দেশে সবচেয়ে চেহারার ভালো কাটিং যার, ওই মহিলার বাড়ি বলিউডে, ওই মহিলার বাড়ি হলো ইন্ডিয়া, ওই মহিলার নাম হলো অমক। আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকটা থাকো, এত লম্বা সময় বলি তোমার মিস্টেক হলো কিভাবে? তুমি খুব ভালো করে জানো এইগুলো যখন তুমি মুখ দিয়ে বললে, তোমার সামনের এই ইয়ং ছেলে পেলে, রাগ করে না যুবক ভাইয়েরা, তখন এগুলো টিকটক করবে, কাটি কাটি শয়তানি করবে আর মজা করবে আর বলবে বক্তা মনের মতো পাইছি, পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি। কোন লজ্জার কথা! কোন দিনে কোন জালসায় গেছে এগুলো বর্ণনা করে কাঁদে, এও বলে বক্তা। আবার বলতেছে জালসায় এসে এই বৃষ্টির দিনে যদি একটা করে বউ থাকতো কতই না ভালো হতো। এই হয়েছে জাতির বক্তা। ধর্মের নামে ব্যঙ্গ ঠাট্টা মস্কারা করা হচ্ছে। এটা হয়েছে সার্কাসের মাঠ। এটা হয়েছে কেমন জানেন? ওই যে সাপুরি সাপ খেলা দেখায়, কিন্তু এক বাক্সে সাপ থাকে না, সব বাক্সই থাকে, থাকে না? দেখবেন যে একটা বাক্স খোলে না, খালি মাঝে মধ্যে থাপড় দেয়, নড়াচড়া করে থাক থাক থাক, এই নড়াচড়া করে না থাক। তো লোকজন বলে যে কি, কয় এটার মধ্যে সবচেয়ে বড় সাপ, এটা শেষে দেখাবো। শেষ পর্যন্ত দেখা গেল যে তেমন কিছুই না, ও হলো তাবিজ বেশি ঠেকাত হয়েছে। বেদাতি হুজুরের কাছে কিছুই নাই, তার ধর্ম, তার তরিকা ভিন্ন। তার ধর্মের প্রতিষ্ঠাতা হলে ইবলিস, শয়তান। কেননা আল্লাহর আয়াত আসলেও তিনি অস্বীকার করে, তাকে আমরা ভালো মানুষ বলি কিভাবে? নবীর সুন্নাহ নিয়ে যে ব্যঙ্গ ঠাট্টা করে, সে লোকটা ভালো মানুষ কি করে হয়? যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকে না, কোরআন হাদিসের বক্তব্য দিয়ে যার মনটা ভরে না, সেই লোকটার তাকদির আর কি থাকতে পারে? এবার কিছু ভুল সংশোধনের কথা বলি। সারাটা জীবন, এই যে একটু আগে আমার পূর্বে একজন আলেম মানুষ তিনি বক্তব্য দিয়েছেন সামান্য সময়, কিন্তু যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, শুনছেন কথাটা? শুনছেন? এবার আরেকটা জিনিস আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার আঙ্গুলের কর। তাকে বোঝেন নাকি? এই আঙ্গুলের কর বিচারের মাঠে ডেকে বলবে আল্লাহ আমাকে দিয়ে তাসবিহ গণনা করছে, আর একজন বলবে যে আমারটা কই, ও কট কট করে মেশিন দিয়ে সুবহানাল্লাহ মারেছে। 1000 দানার তসবিহ নিয়ে আসে কোন জায়গা থেকে জানো?
4-5 জন লাগি টানতেছে, নেকি হবে না। কারণ নবীকে হুবহু অনুসরণ করতে গেলে আঙুল দিয়েই বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো নবীর সুন্নাহ। মানুষ অসুস্থ হলে ইমাম তার নিজে বাড়িতে যাবে, মুসল্লির গিয়ে তার মাথায় হাত দিয়ে বলবে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাউল লা ইউগাদিরু সাকামান বলে চলে আসবে। 70,000 রহমতের ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করবে। হুজুর বসে আছে, তার এই প্রিয় মুসল্লিকে দেখতে যায় না, কারণ সে জানে কখন জানি ওই তার বড় ছেলে 2-5 কেজি 10 কেজি জিলাপি নিয়ে 2000 টাকা নিয়ে মিলাদ পড়বে আসবেনি। হুজুর বাপের অবস্থা ভালো না, হুজুর তখন বলল যে সাধারণ ওষুধে কাম হবে না, বিসি খতম লাগবে। 2 কেজি ছোলা নিয়ে আসো, বোট নিয়ে আসো, তেঁতুলের বিসি নিয়ে আসো। তারপরে শয়তানি করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে সুন্দর করে পড়ে না। আর ছাত্রদেরকে বলছে তোমাদের সামনে যেন করি বেশি জমা না থাকে, তাড়াতাড়ি মারি দিও। একটা যুক্তি শেখায় দেই, জানি না আমার এই বক্তব্য শোনার পরে এই ভণ্ড হুজুররা পরিবর্তন করবে কিনা, তবে আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি দাওয়াতটা দিছি। আপনার মা যেদিন কঠিন অসুস্থ ছিল, সেই দিন হুজুর বলছিল আপনার মায়ের জন্য এমন খতম পর্ব, নয় মরে যাবে আর নয়তো পুরা সুস্থ হবে, তার নাম হলো খতমে ইউনুস বলছিল। এরকম খতম আছে দেশে? ও কি প্রেসার দিয়ে কষ্ট রে। এই খতম পড়ার জন্য প্রায় কেজি 2 ছোলা আপনি হুজুরের হাতে দিছিলেন। আপনি যখন হুজুর চলে যাচ্ছে তার ছাত্র নিয়ে, দাড়ি পাল্লায় 2 কেজি উঠায় দেখবেন 2 কেজি আর নাই, 1.5 কেজি হয়ে গেছে। সওয়াল ফল পকেটে নেছে, নইলে হুজুর মারবিনি যায় সারি। এগুলি সামনে জমা করতে মানা করছে, ঘন 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 ছেড়ে দিতে বলছিল। তাই তো আমরা হাফিজিয়া মাদ্রাসায় যখন পড়তাম আল্লাহর কসম পকেটে করে নিয়ে বাদ্যা ভাজি খাতাম, আল্লাহ তুমি মাফ করো। হুজুর বলে দিয়েছে খতম পড়তে যাবি 35 মিনিটের বেশি 36 মিনিট যেন না লাগে। কিন্তু বাড়িওয়ালার নাতি হলে হাফেজ কিভাবে জানি ঠিক পাইছে, বা দিন ধর্ম হয়তো একটু বোঝে, বললো যে আসার সাথে সাথে খতম হয়ে গেল। কয়ে আগে 15 পারা পড়া ছিল, ডেলিভারি দিয়ে দিলাম। তোর 15 পারা পড়া থাকলে আমার মা আর কি আমার বাপের কি? যে কোরআন পড়বে তার নাকি হবে, যে কোরআন পড়বে তার কল্যাণ হবে। আর তুই খতম নিজে পড়লি, কোরআন পড়লে আর কুরিয়ার সার্ভিস করে আমার দাদির নামে দিলি, বিষয়টা কি এত মায়া তোর কোথা থেকে আসলো? ইসলামী শরীয়তে এমন কুরিয়ার সার্ভিস নাই। নিজে বলতে হবে, নিজের বাড়িতে ওঠার সময় উঁচু দিকে উঠতে, সিঁড়ি বেয়ে যখন উঠবেন বলতে হবে আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন নামবেন বলতে হবে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুসলমানের কোনো অবসর টাইম নাই, অল টাইম তার দুনিয়ার কল্যাণ অথবা পরকালের কল্যাণ হতেই হবে। লিল্লাহি তাকবীর। আপনাদের জোশ কমে গেলে আমি বক্তব্য শেষ করে দেব। কথা বোঝা যাচ্ছে? আমরা এক এক করে যে বিদাতের নাম বলতেছি এরা ছাড়বেন ইনশাল্লাহ। আমি জানি না একদিনে এই এত সিরিয়াস কথা বললে লোড নিতে পারবেন কিনা, তবে আপনি জেনে রাখবেন কথা যতই শক্ত হোক, অন্তত আমি যাওয়ার পর কোনো বাপের বেটা এই কথা বলার টাইম নাই যে উনি হাদিসের বিরুদ্ধে একটা কিছু বলে চলে গেছে, এটা বলতে পারবে না। সর্বোচ্চ বলতে পারে নতুন মাঠে এত সত্যি কথা বলে গেল। তা আমিও যদি না পৌঁছাই তাহলে এলাকার লোকটা আসামি করবে, আল্লাহ আমাদের কান পর্যন্ত কেউ না কেউ সত্য পৌঁছাবে, এই কামই তো করে নাই। এই যুবক ছেলেদের ধন্যবাদ দেন, 30 বছর আল্লাহকে সেজদা দেন, এখনো নামাজ শুরু করার আগে যায় নামাজ পাক করতেছেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই এটা কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, আর যায় নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই। আমার নবী আল্লাহু আকবার বলে হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন, এইটা নামাজের বাইরে টানি নিয়ে গেছে কিনা, ও মার্ডার কেসের আসামির চাই বড় আসামি। আমার নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা মানি আলিমা আ'তাইতা ওয়া লা মু'তি আলিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34 অথবা 33 বলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলার সাথে সাথে লোকটার সমুদ্রের ফেনা পরিমাণ পাপও যদি হয় আল্লাহ ক্ষমা করে দেবে। 30টা বছর একটা লোক সেজদা দিয়ে মরে গেছে। আমি যদি ভুল না করি এখানে অধিকাংশ মুরব্বির বাপ জানতই না যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা ছাড়া আরো আমার নবীর দেওয়া বহু কিছু আছে। এই লোকটাকে এই হুজুর আজ পর্যন্ত জানতেই দিল না। আমার নবী নিজে সালাম ফেরায় কি বলতেন, প্রায় 27টা দোয়া আছে, একটা দোয়াও আপনি পারেন না, এর থেকে লজ্জার কি আছে? রাগ করতেছেন মনে হয়।
এখন আপনার মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা বলার পর দেখবেন একদল মাথায় হাত দেয়, মাথায় হাত দেয় না? তা আমাকে একজন বলল যে এটা কি হয়েছে এরকম মাথায়? আমি বললাম নয় হাই প্রেশার, আর নয়তো নামাজ পড়ি ভুল করলো কিনা আল্লাহ জানে, মাথায় হাত দেয় কে রুগী। এখানে মাথায় হাত দেওয়া যাবে না। কে তাকে শেখাইছে জানো যে এইভাবে চুপ করে বসে থাকো, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আঙুলটা জোরে করে তুলি। আমাদের 2 রাকাত সুন্নাতের নিয়ত কি? কয়দে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সুন্নতি ফারদুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাদাল ইমাম, বা এটা বলেন ইক্তেদাইতু বাদে। বলো তো মাগরিবের নামাজের ফরজের নিয়ত কি? বলে দিচ্ছে। বলো তো আসরের নামাজের ফরজের নিয়ত কি? আর বাদি বলে দিচ্ছে। বলো তো জুমার নামাজের ফরজের নিয়ত কি? কয়দে এখনো পারি নাই। এত বড় ফায়সা কথা এই ছেলেটাকে প্রায় 6 মাস ধরে পড়াচ্ছে, ভুল গেলে এমন বাড়ি দেয় একেবারে হাতে লাল দাগ হয়ে যায়। অথচ ইবলিসের কাণ্ড এগুলো। নাওয়াইতু আন উসাল্লিয়া বলে সালাত পড়তে হবে, এই খবর জীবনে কোনোদিন সাহাবীরা শোনে নাই, আমার নবী কোনোদিন শোনে নাই, সমাজে চলতেছে, আমি কি করব? জীবনে কোনোদিন সাহারি খাওয়ার পূর্বে বলতে হবে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহর, এই গদা গাধা জীবনে নবী কোনোদিন বলে যায় নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, হুজুর বলতেছে, আমি কি করব? বলেন তো দেখি আজকে কি বার? সোমবার। বলেন তো আজকে কি বার? এই যে চালাক হয়ে গেছে। মাগরিবের আজান পড়লে যদি সোম হয়ে যায় মঙ্গল, আর সাহারি খাচ্ছে হলে ফজরের আগে, আরে কত বড় গরু বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি নিয়ত করতেছি আগামীকালকে রোজা। কোন তো জ্বালা। তাহলে নিয়ত পড়াটা যদি জরুরি হতো তাহলে সারাটা জীবন হুজুরের রোজা হয় নাই, হুজুর হলো খালি অগ্রিম এখনো ঋণ আছে, যেদিন নিয়ত করে তার পরের দিনের নিয়ত হচ্ছে। কোন জ্বালা? বলতে হতো ইয়াওমান মানে আজকে, সেইটা টান দিয়ে নিয়ে গেছে গদা, গদা মানে হলো আগামীকাল। এইটুক বুদ্ধি তার হয় নাই। তার একটা মাত্র কারণ, এটার আবিষ্কার যেহেতু ইবলিস শয়তান, সেজন্য মুসলমানের কাছে ধরা পড়ে গেছে। রাগ করতেছেন মনে হয়? কে তাকে শিক্ষা দিল যে বেলা ডুববে হইল 5টা 35-এ, সতর্কতার জন্য 5 মিনিট যোগ করা হলো 6টা 41 কি 5টা 41 তোমরা ইফতার করো? এই কথা তাকে কে বলল? লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত সেদিন কল্যাণ পাবে না, আমার উম্মতের উপর থেকে কল্যাণ উঠে যাবে যেদিন তারা দেরি করে ইফতার করবে। আর সময় মতো ইফতার করার কারণে আপনার হুজুর আমাদের প্রতি অপবাদ দিচ্ছে আমরা নাকি রোজাটাই মারিয়ে দিছি। আবার একটা মজলিসে যখন আমরা খেতে গেলাম ইফতার, তখন আমরা টাইম মতো ইফতার করার কারণে আমাদের দেখে ব্যঙ্গ করে আর খিলখিল করে আর বলে, দেখছো সারাদিন পারলাম আর 5টা মিনিট পারতাম না। এই পণ্ডিতি করার কারণে তুমি সিয়ামের পূর্ণ সওয়াব পাবে না, কারণ তুমি 5 মিনিট দেরি করা বড় কথা না, এখানে নবীর বিরোধিতা করাটা হলো বড় কথা। তুমি কিভাবে আল্লাহর নীতিতে অবিশ্বাস করলে? রাগ করতেছেন মনে হয়? আমরা বলেছি তারাবি হলো নফল সালাত, একা পড়লেও নামাজ হবে না এমন কথা কোনো বাপের বেটা বলতে পারে নাই, কারণ এটা ফরজ না, এটা হলো নফল সালাত মানে সুন্নাহ সালাত। এই সালাতকে নিজের উপরে জুলুম করে যারা 8 রাকাত পড়ে তাদেরকে বলতেছে ইহুদির দালাল। ঠিক আছে 20 রাকাত পড়েন, কিন্তু ইমাম আবু হানিফা জীবনে কোন জায়গায় বলে গেছে 20 রাকাত নামাজ কিন্তু 25 মিনিটে মারিয়ে দিবি? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে 4 রাকাত নামাজের পর মুনাজাতের এই দোয়া পড়তে হবে? এই সময় যদি একটু ইস্তেগফার করতেন, একটা চা কফি খেয়ে আসতেন, একটা বিস্কুট খেয়ে আসতেন, আর 4 রাকাত নামাজটা যদি 40 মিনিট ধরে পড়তেন, কতই না ভালো হতো। নামাজটা দীর্ঘ করতে বলা হচ্ছে, লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো আমার নবীর রমজান মাসের নামাজের ব্যাপারে বলেন। তিনি তখন বললেন, আমার নবীর নামাজের ব্যাপারে বলার আগে তোমাদের বলি, আমার নবীর নামাজের দৈর্ঘ্য কত ছিল তা মানুষ কোনোদিন জানে না, তার সৌন্দর্য কত বেশি ছিল বর্ণনা করা যাবে না। হুজুর বলতেছে যে রাকাত সংখ্যা বাড়ায় দাও, এক রাত্রে 100 রাকাত পড়ে ফেলছে। এই পাগল, তুই যদি 4 রাকাত পড়তি, 8 রাকাত পড়তি, আর দীর্ঘ সময় যদি রুকুতে গিয়ে আল্লাহকে কিছু বলতি, সেজদাতে গিয়ে দীর্ঘ সময় যদি মনের কথা আল্লাহকে বলতি, কতই না ভালো হতো। আর একটা কথা, আমাদের এই দেশে একটা আশ্চর্য একটা আজব ঘটনা, আমি একটা জায়গায় জালসায় গেছি, সেই জালসায় মাগরিবের নামাজের ইমামতি আমি করছি, মানে ওই আগে গেছি তো, তখন আমি ওই রুকুতে যায় আমি পড়ছি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, হালকা একটু শোনা গেছে। তো সালাম ফিরানোর পর 2টা মুরব্বি নাকি বিচার দেশে যে নামাজই তো হইল না, মনে হলো অন্য কিছু পড়তে, সুবহান রাব্বিল আযীম তো বললো না।
তা তাকে কিভাবে বুঝাবেন যে আমার নবী যেই জিনিস যেভাবে পড়েছেন, বেশি পড়েছেন, কম পড়েছেন, আরো বেশি বেশি পড়েছেন, সেগুলো তার মতো করে পড়াটাই ইবাদত। সুবহানা রাব্বিল আযীম, আল্লাহর কসম, সহিহ হাদিস, কোনোদিন দ্বিমত করব না, কিন্তু মাঝে মধ্যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূপ পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়বেন। এগুলি কে পড়বে? মাঝে মধ্যে যদি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির পরিবর্তন করে করে পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লাও পড়তেন, কতই না ভালো হতো। বুঝতেন যে আমার রাসূল জীবনে পড়ছে। রুকু থেকে উঠে আপনার হাতে টাইম নাই। সাইদি সাহেব মনে হয় কথা বলেছিল যে মাজারে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না, আর মুরগির ঠকরের মতো রুকু সেজদা দিয়েই টান দিয়ে উঠে ফেলে। এ কথা বলছে নাকি? তো তোমার পছন্দ হইল না? ধরে রাখছে যে উনি ভুল করে একদিন একটা জাল হাদিস বলছিল, পরে তো পরিবর্তন হয়েছে। ওই যে আবু জার গিফারির ফাতেমার কবর কাটার গল্প আমাদের দেশের জনপ্রিয় হুজুররা খালি ইওয়াদি করতে আগে। হে কবর, তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস? তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইনের মা, জান্নাতের সমস্ত মহিলার সর্দারিনী মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবর বেয়াদবি করিস না। তখন কবর ডেকে বলল, আমি চিনি না আলীর স্ত্রী, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি মুহাম্মদের বেটি, আমি চিনি আমল। লোকজন আমরা কাঁদিছি আর বলছি আল্লাহু আকবার, অথচ হাদিসটা জাল, অথচ একটা মিথ্যা কথা। তা ভুল যেটা বলে ফেলছে ওইটা তুমি খুব চালিয়ে দিচ্ছ। জীবনে তুমি বললে না তাবিজ খুলে ফেলেন এই মজলিস থেকে। এই কথা শুনে যদি কোনো মুসল্লি তাবিজ খুলতো, ওই হুজুর কিছু নিয়ে গেল বাড়িতে, আল্লাহ এর ওসিলায় তাকে ক্ষমা করে দিতে পারেন। হাতে হাতে ফল হবে। এখন যদি কারোর হাতে অষ্টাধাতুর আংটি থাকে খুলে ফেলবেন ইনশাল্লাহ। আর যদি সৌন্দর্যের জন্য এমনি নেন সেটা ভিন্ন কথা, কোনো অসুবিধা নাই। তবে যদি মনে করেন যে এটা নিলে বাদ ভালো হয়, তাহলে এখন আপনাকে খুলতে হবে। আমাদের বললাম কি, এটা তো পাপ নাই। ওই যে পুষ্পপাড়া একটা জায়গা আছে, পুষ্পপাড়া নাম শুনছেন? এই পুষ্পপাড়া সাইদি সাহেব আগে আসতেন, আমি শুনছি আর কি। তো যাই হোক, আমাদের সুজানগর এলাকার কিছু মানুষের পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে এই পুষ্পপাড়া কে নাকি গাছ দেয়। সাক্ষী আছে, কি আছে? ভাঙার গাছ। তো এই এক রোগী নাকি বসে আছে ওখানে, তো বাম পা ভাঙেছে, ডান পা গাছ দিতেছে, পাতা লাগায়। আছে নাকি? কথা বলি আজকে, যা মন টন ভালো আছে, ট্রেন মিস করলাম নাকি? মানে আমি একটা লোককে বললাম যে জর্দা দিয়ে পান খাওয়া যাবে না, কয় তাহলে জর্দা বাদ এমনি পান খাবো, তাও খাওয়া যাবে না। কে কলম যে সোন কি দি বানায়, একাই কয় শামুক দি বানায়। তা শামুক মানুষের খাদ্য, ঝিনুক মানুষের খাদ্য, পাথর মানুষের খাদ্য। পাথর হলো জাহান্নামের খাদ্য। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার জ্বালানি কাঠ হলো পাটখড়ি, গোবর, গাছের বাকল, এগুলি নাকি? আর জাহান্নামের জ্বালানি কাঠের নাম হলো দুইটা, এক মানুষ, দুই পাথর। কথা বোঝা যাচ্ছে না? তাহলে সেই জিনিস আপনি গালে দিচ্ছেন, এটা তো লিভারের ক্ষতি করে। কয় ঠিক আছে বাদ দিলাম, তাহলে খালি পান খাবার সুপারি খাবো, কারণ সুপারি খালি ক্যান্সার হয়, ডাক্তাররা বলতেছে। আমি বলছি বানায় কেন সুপারি খাবেন? আপনি বলেন যে সুপারি কিসের উপকার করে? কঠিন কনকনে শীতের ভিতরে সুপারি কারোর ধরে গেলে লোকটা ঝরঝর করে ঘামতে থাকে, তার মানেটা নেশা। বোঝেন না মনে হয়? তারপর কষ্ট, ঠিক আছে খালি পান খাবো। কে তুমি খালি পান খাবে কেন? কয় পান খালে বলে রক্ত ভালো হয়। বললাম যে এটা শয়তান ইবলিস এই ধোকাটা দিয়েছে। জি না, এই পানটা গবেষণা করার জন্য ল্যাবে কোটি কোটি টাকা খরচ করা হয়। এমবিবিএস ডাক্তাররা বসে আছে, কোন পাতায় কতটুকুন কল্যাণ আছে, কি পরিমাণ রস কত ফোঁটা দিলে আর কি কি মিশালে মানুষের শরীরে উপকার হয়। তুমি আমান পাতা চাবা খাবে? জীবন এভাবে ভাবছেন? বলেন তো আমাকে। আপনি এই সুন্দর জবানে আর পান খাবেন না? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রেসারে হইল না, যারা খায় না তারা কয় ইনশাল্লাহ। খাওয়ালা লোকজন তো ঘাপটি মারি আছে ওই শিশু বক্তার মতো। কয় যে 6 বছর 8 বছরের শিশু বক্তা। কয় কে 3 বছর আগেও তো কইছিস তাই। কয় যে গুটি সন্না ধাপা ধরে আছে। বয়স কোনোদিন ধাপা ধরে থাকে? আপনি বলেন, আপনি এখন আমার কাছে জালসার পোস্টার নিয়ে আসেন, এই বক্তার সব কিছু বাড়ে যায় কিন্তু বয়স বাড়ে না। তার মানে সার্কাসের জোকার এইগুলি দেখা দেখা মানুষকে দেখাবে, ওই দেখো 36 ইঞ্চি বক্তা, ওই দেখো 22 ইঞ্চি বক্তা, ওই দেখো ছেলে থেকে মেয়ে হয়েছে, ওই দেখো এই হুজুর নিয়ে আসতেছি, মানুষ দেখতেছে। দেখে না?
আল্লাহ ক্ষমা করুন। তাহলে আমার বক্তব্যে আমি ভাঙে ভাঙে কয়েকটা বিষয় বলবো, এইগুলো যদি আপনি পরিত্যাগ করতে পারেন আশা করি কল্যাণ হবে। পীর মুরিদের আজব লীলা, এটা আমি কয়েক মিনিটে বলবো। তার আগ দিয়ে বলি, জীবনে জর্দা মুখে দিয়েন না ভাই, এটা একটা নেশাদার দ্রব্য। আর নেশাদার দ্রব্য যদি পান করেন একটা উপকার আছে, বলে দেব। মুদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, মূর্তি পূজা না করেও মূর্তি পূজার মতো গুনাহ যদি কেউ নিতে চায় সে যেন জর্দা খায়। আবার হাদিসটা বলি, তাকান আমার দিকে। মুদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, কেউ যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাহলে তার তুলনা হলো মূর্তি পূজারীর মতো। ওয়াসান মানে হুজুরের দিক তাকা দেখেন কি বলে। তিন, বিচারের মাঠে আল্লাহ বলতেছেন তাদেরকে খাওয়ানো হবে তিনাতুল খবাল। ওমা তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তিনাতে খবাল কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে গলে গলে পড়বে পুঁজ আর রক্ত আর ময়লা, ওগুলো ধরে ধরে জর্দা করে খাওয়ানো হবে, নেশা করে খাওয়ানো হবে, মদ করে খাওয়ানো হবে। খাবেন তো নাকি? আরো অনেক কথা আছে, সেগুলো বললাম না। তবে আপনি জেনে রাখবেন নেশাদার দ্রব্য আপনাকে পরিত্যাগ করতে হবে। বলেন ইনশাল্লাহ। পারবেন বাদ দিতে? পারবেন বাদ দিতে? তার আগে ভুলে যাব না, একটা চকলেট কথা মাথায় পড়ছে, বলে দেই। ইতিহাসের প্রথম একটা পুলিশের ভয়তে হুজুর পলাইছে। এক হুজুর, কোন হুজুর পুলিশের ভয়তে পলাইছে আমরা তা দেখিনি। একটা হুজুর পলাইছে, নাম কি তার? পলাইছে, তার পাচ্ছে না খুঁজে। এখন আমরা পুলিশের জন্য দোয়া করতেছি, আল্লাহ ওই পুলিশটা যেন এই জোকারে খুঁজে পায়, আল্লাহ ওর জন্য কি দোয়া করব? মুসলিম বলেন আপনি, মুসলিম ডাইরেক্ট বলতেছে আল্লাহ ছিল, তবে নবীর দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। ডাইরেক্ট বলতেছে নবী ছিল, তবে খাদা যেদিন দুনিয়াতে ডেলিভারি হয়েছে খাদার কাছে দায়িত্ব দিয়ে নবী চলে গেছে গায়েব হয়ে। এখনো পর্যন্ত তওবা পড়া তো দূরে থাক, সেই লোকটা এটার পক্ষের রায় দেশে আমরা নাকি বুঝি না, এটা নাকি মারিফতি গান। মূলত তো বাউল, মূলত তো লালন ফকিরের নীতি এরা মানে, ধর্ম আলাদা, কিন্তু কিভাবে কিভাবে জানি স্টেজে উঠে সে বক্তব্য দিচ্ছে, এটাই হলো আমাদের নীতি। শোনেন, ওই যে এদিকে একটা ব্রিজ আছে ভাঙ্গুরা পাওয়ার আগে, না ভাঙ্গুরাতে কি ব্রিজ? বড়াল ব্রিজ। সৌন্দর্য আছে, মানুষ কিন্তু যায় ছবি টবি তোলে, তাই না? তো বড়াল ব্রিজের মনে করেন এক পাশে অথবা যেখানে মানুষ সমাগম হয় সেখানে একটা হুজুর মাইক নিয়ে বলতো যে যা দিবেন তাই সাথে যাবে, দেন যা পারেন দেন, যা পারেন দেন। এভাবে উনি কান্না করতেন। 10টা টাকা দিলে উনি প্রেসার দিয়ে জান্নাতে দিয়ে দিত, চেষ্টা করতো আর কি। খুব মতো কান্নাকাটি করে মাথায় নিত। তো কে জানি তার কানে কানে বলছে, তুমি কি পাগল? এই যে রাত দিন প্রেসার দিয়ে কাঁদো, বিল পাও কত? কয় 300 টাকা। আমার 10% কমিশন আছে, কাঁদি কত তুলতে পারি। তো সেম কাদাটা যদি তুমি জালসান মঞ্চে কাদাতে অন্তত তোমার 10,000 টাকা রাতে থাকতো। তো কাঁদি এটা তো আমার কেউ বলে নাই। তো মাগরিবের পর উঠে গেছে, ওই কান্না এত বেশি পছন্দ হয়েছে 1 বছর পর প্রধান বক্তা বানাতেছে। তখন সে কানে হাত দিয়ে বলতেছে, শোনো, আব্দুল কাদের জিলানির কাছে তার এক খাস মুরিদ এসে কান্না করতেছে, আব্বাজান এই মাত্র আমার বউ মরে গেল, আমার বউ আনি দেন। কেন তোর বউ কি হলো? কয় মালাকুল মৌত নিয়ে গেছে। ওরা তো মালাকুল মৌত কয় না, কয় আজরাইল। আজরাইল নিয়ে গেছে, আমার 3টা বাচ্চা এতিম হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বউ আনি দেন। আব্দুল কাদের জিলানি বলল, কত সময় আগে? কয় সামান্য একটু আগে। কয় তাহলে বোঝা গেল বেশি দূর যায় নাই, আমি ধরবো যায়, আমি রুহ নিয়ে আসবো। তারপরে তিনি দৌড়াতে লাগলেন উপর দিকে, দৌড়াতে দৌড়াতে বলতেছে, আজরাইল রে দাঁড়া, খালি একটা রুহু ফেরত দিয়ে চলে যা ব্যাগের ভিতর থেকে। কয় না দেবো না, ডিস্টার্ব করিস না, যা। দাদা নাতির মনে হচ্ছে দাড়ি টানাটানি চলতেছে খেলা। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানি সহ্য করতে না পেরে লম্বা করে হাত দিয়ে জোরে করে ব্যাগের উপর থাপা দিয়েছে। ওর বোর্ডটাও পড়ছে, আরো হাজার হাজারটা পড়ে গেছে। ওই দিন যত লোক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ওই দিন যত গণেশ মরে গেছে, ওই দিন যত ভালো লোক মরে গেছে, সব লাশ ওই ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে, রুহু। তখন বলতেছে, এরা কারা জানেন? এরাই হলো সেই তারা যারা 360 আউলিয়া হয়েছে এই বাংলাদেশে। এরাই হলো তারা যারা আব্দুল কাদের জিলানির হাতের এই থাবায় পড়ে পড়ে গেছে। তারাই হয়েছে বায়েজিদ বোস্তামি, তারাই হয়েছে শাহজালাল, তারাই হয়েছে শাহপরান, তারাই হয়েছে শাহ মাকদুম। লোকজন বলতেছে আল্লাহু আকবার, আমি হলে সিয়ার ধরে উল্টে ফেলা দিতাম। এ পাগল কয় কি রে? কোন জায়গায় হাত দিয়েছে গায়েবের ব্যাপার? নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা আমাদের দেশের হুজুরদের ওয়াজ। যে কোনো মুরব্বীকে যদি হাত উঁচু করে বলি, বাবা আমাদের বিশুদ্ধ আকীদার আলেমদের মুখে ছাড়া আজ পর্যন্ত জীবনে কয়টা হাদিস শুনছেন আপনি? কোন একটা মাহফিলে বেদাতি হুজুরের বক্তব্যে 10টা হাদিস বলতে পারবে এমন লোক এখানে আছে আমার জানা নেই। খালি কানে হাত দিয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে।
খালি ধরো মারো কাটো, ঠিক কিনা বলো, আরে ঠিক কিনা ও বোঝে কিভাবে, আরো জোরে চিৎকার দাও বলা যাবে? রাসূলের সুন্নাহ মানবেন। এইবার আপনাদের সাথে যেহেতু একটু আমানত করছি, পীর মুরিদির আজব লীলা নিয়ে কথা বলবো, কষ্ট পাবেন না আপনারা? পীর মুরিদির প্রতিষ্ঠাতা হলো স্বয়ং ইবলিস, শয়তান। ভালো মানুষ তার নিজের টেনশনে মরে যাবে, বসায় রেখে আমার এই সম্মানিত আলেম ভাইয়ের নামটা নিয়ে বলতেছি কিনা, ইসমাইল ভাই, মাওলানা ইসমাইল সাহেব যদি বলে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন সারা বাংলায় আলোলো সৃষ্টিকারী, কোকিল কণ্ঠ বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, এর থেকে ভালো লোক নাই, বিভিন্নভাবে যদি আমার প্রশংসা করে, ইসলামী শরীয়ত আমাকে বলতেছে তুমি একটু আশপাশ থেকে মাটি তুলে হুজুরের মুখে মারো। বলতেন না, হাসলেন কি? হাদিস তো বললাম আমি, যাই হোক আপনাকে মজা করে হাসলেন আর কি। নবী বলতেছে তোমাদের সামনে যদি কেউ অতিরঞ্জিত বাড়াবাড়ি প্রশংসা করে বেশি, তাহলে তোমরা তার মুখে মাটি মারো। আর আমাদের হুজুররা বসে আছে, পীর সাহেব বসে আছে, আর এই খলফি বলে না কি বলে, এই জোকার বলতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন মুজাদ্দেদে জামান আলা হযরত অমর ঠাকুরের মেজ হুজুরের নাতি হুজুরের সাওয়ালের মেয়ের নাতির দোস্তের বেটার বোর অমুক, এই খেতাবালিশ টানতে টানতে 10 মিনিট ধরে তার প্রশংসা করে লাস্টে বলতেছে নবীর বংশ আওলাদে রাসূল হযরত মাওলানা অমুক সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লুহুল আলী, বলে কিনা? আমার সামনে এই রোগী থাকলে ওই মাঠে আমার কি হবে আমি তা জানি না, আমি পাগল বানা ছেড়ে দেব একবারে। এইরকম কথা বলতেছে, আর হুজুর চুপ করে ঘুমটা দিয়ে বউসাদে বসে আছে, কোনোদিন প্রতিবাদ করলো না। বাবারে, জান্নাতের সবচাইতে অগ্রগামী নবীর পরে আবু বকর, তার নামের আগে হযরত মাওলানা হাফেজে কোরআন আলহাজ কিছুই নেই। এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের 4 জনের একজন হলো উমার। শুধু উমার বলতেছি রাদিয়াল্লাহু আনহু, তো তার নাম না, আমরা তার জন্য দোয়া করতেছি, তার নাম তো উমার। উসমান আমরা বলতেছি, মূলত রাদিয়াল্লাহু আনহু তো তার নাম না, এটা আমরা দোয়া করতেছি, তার নামটা হলো উসমান। আলী ইবনে আবি তালেব, আবি তালেব তো তার নাম না, তার বাপের নাম, কিন্তু তার মূল নাম হলো আলী, আগে পাশে কোনো গ্যাটিস ওয়াশার নাই। আর আমাদের দেশের জোকার কোন রকম 20টা মুরিদ আছে, এই ভণ্ডকেও তার মুরিদরা পেশ করার সময় প্রায় 10 মিনিট ধরে বাড়াবাড়ি করে, মিথ্যা না সত্য বলেন? তার মানে বোঝা গেল পীরটা প্রতিষ্ঠিত হয়েছে তার মুরিদের জন্য, এইগুলোই তাকে জোর করে মুরিদ বানাইছে। 2, একটা বই আছে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি জানতাম না, এই বইটা পড়ছি, তবে এইটা এই ইয়েতে পিডিএফ আছে, আমি জানতাম না। আমি একটা বক্তব্য দিছি, একটা ছেলে করছে কি ওইটা ডাউনলোড দিয়ে আছে। বইটার নাম হলো তালবিসে ইবলিস। কি নাম? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, এই লোকটার একটা বই আছে তালবিসে ইবলিস, মানে শয়তানের শয়তানি, এটা বাংলায় বলে আর কি, ইবলিসের ইবলিসি, তালবিসে ইবলিস মানে ইবলিসের শয়তানি, বুঝতেছেন নাকি? সেই বইয়ের ভিতরে তিনি লেখছে কেউ যদি কোনো পীরের কাছে এক সকাল বসে, মানে গেছে 7টায় আইছে 11টায়, এক সকাল, তাহলে ওই লোকটার পুরা দিনের ভিতরে তার আর বিবেক খুঁজে পাবে না, বিবেক শেষ। কেউ যদি একদিন পুরা সময় কোনো পীরের কাছে বসে, এমন নজরবন্দি হবে লা আকলা আবাদান, জীবনে তার আকল ফিরে পাবে না। পীর মানেই হলো নজরবন্দি, পীর মানেই হলো নজরবন্দি। কেন? একটা দলিল দিয়ে আপনাকে, পীর কি এমন মুখ দিয়ে বলছে যে তার মুরিদ মাইক নিয়ে দৌড় দেয়? কি এমন মুখ দিয়ে বলছে দামি কথা সহ্য করতে না পেরে পীর এই আপনার হলো কি বলে বাসে ওঠে, লাভ দেয়, কামড় দেয়, কাঁধে উঠে কিল দেয়, দাড়ি ধরে টান মারে, শ্রমিক খাচ্ছে, সেদিন দেখলাম, জ্বালা দুঃখে মরি, এখন লজ্জা। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও কবিতা আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই তো ভালো। এটা কোন ধর্ম? এই লোকটা ওয়াজ করতেছে বাপের বয়স, এই লোকটা ঠোঁটে চুমি খাচ্ছে দেয়, আবার কামড় দেয়, আবার এই যে কাপড় ধরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে শরম নাই, আর হলে লাভ দিয়ে হলে আপনার বাসে ওঠে, অথচ তার সাইডেই কত রড লাইট আছে, একটা তারে কামড় দেয় না। দুঃখে মরি, এ কোন পাগল? ওর বলে মাথা ঠিক নাই, ও বাঁশ ধরে চলে, অথচ তার পাশেই কত রড লাইটের তার, কোনোদিন লাল কালে এক জায়গা হয় না। তার মানে এগুলো হলো নজরবন্দি। ওয়াল্লাহি ইন্না মিনাল বায়ানিলা সিহর, এই বক্তার বক্তব্যে জাদু আছে। জাদু না থাকলে কোনোদিন এত দূর থেকে একটা লোক গেল জীবনের প্রথম, এমন নজরবন্দি হয়েছে মরা পর্যন্ত ঠাকুর ছাড়ে না। তার মানে পীর মুরিদ এত খারাপ। 2, আল্লাহর কসম করে বলতেছি, যারা বলতেছে পীরের মুরিদ হওয়া হলো ফরজ, তাদেরকে আমরা বলতেছি একটা মানুষের ঈমান হারা হওয়ার জন্য এর থেকে খারাপ কথা পৃথিবীতে হতে পারে না। কারণ ফরজ হতে আল্লাহর ওহী লাগে,
এত বড় একটা নোংরা কথা মুখ দিয়ে বলে দিলেন আবু বকর পীর ছাড়াই জান্নাতে যাবে, অসুবিধা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু পীর ছাড়াই জান্নাতে যাবে, আর আপনি কিসের ভিত্তিতে বললেন পীর মুরিদি ফরজ? পীর মুরিদি ফরজ না। দুই, যারা বলতেছেন, যারা বলেন যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যাবে, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, তাদের ব্যাপারে আমাদের দুইটা কথা। এক, এখনো যারা পীরের মুরিদ হয় নাই তাদের ব্যাপারে আমরা আশাধারী একদিন না একদিন আল্লাহ তাকে বিবেক ফেরাতে পারে, তবে যদি একবার পীরের হাতে নিজেকে সঁপে দেয় মরা পর্যন্ত বিবেক ফেরা কঠিন আছে। বোঝা যাচ্ছে? দুই, পীরের ছেলে পীর হয় না। না হয় না, হয় না, হয়। মাস্টারের ছেলে মাস্টার হবেই, ঠিক কিনা বলেন? ডাক্তারের ছেলে ডাক্তার হবেই, কি বলেন? আমার একটা ছেলে আছে বিরাট মাওলানা হবেই, নাকি বলেন? সস্তা কথা? এত সস্তা না। বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। এজন্যই তো বলে এই ভাঙরাবাসী যে গবরে পদ্মফুল ফুটছে। এজন্যই তো বলে যে আরিফুল ইসলাম রাজা লোকটা মাদ্রাসায় পড়াশোনা করে কোনো বড় আলেম হয় নাই, কিন্তু তার ছেলেটা দেখ একজন কোরআনের আলেম হচ্ছে। এজন্যই তো বলে অমক তো টিপসই পারে না, অথচ তার ছেলে একটা মাওলানা, গবরে পদ্মফুল ফুটছে, বলে না? না বলে। তাহলে বোঝা গেল যে পীরের ছেলে পীর হচ্ছে, এগুলো হলো পার্সিয়ালিটি, শয়তানি। অথচ কত মুরিদ ঘন্টার পর ঘন্টা কষ্ট করতেছে, দিনের পর দিন, রাতের পর রাত, নিজের গরু বিক্রি করার টাকা নিয়ে যাওয়া যাচ্ছে, তার খেলাফতি দিচ্ছে না, দিচ্ছে হলো তার। আরেকটা কথা, যদি যোগ্যতা অর্জন না করে তাহলে কি সে হকদার? দুই নাম্বার কথা, কি দিয়ে যায় এটাই তো আজ পর্যন্ত বুঝলাম না, কি দেয়? কেউ কাউকে দিতে পারে? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ দিতে যদি পারেন তা আপনি দিলে কেউ ঠেকাতে পারে না, আপনি না দিলে কেউ দিতে পারে না। তাহলে কি দিয়ে দেয়? তার মানে শয়তানের ইজাজত দিয়ে দেয়। দুই, পীরের যেই ছেলেটা বেকার, তার ইনকাম বেশি, তার ঘোরাফেরা করা লাগে না, যদি প্রতিবন্ধীও হয় তাও লাভ আছে, মানুষ পায়ে হেঁটে গিয়ে পীরের কাছে দিয়ে আসে টাকা। আরো কোন ধরনের লজ্জা! শাহজালালের মাজারে ফকির আছে কিনা? ফকির, ছোটখাটো পীরের নাম বলি নাই। শাহজালালের মাজারে ফকির আছে কিনা? জট আছে কিনা? শিকল বাবা, ডব বাবা, খেতা বাবা, বদনা, কত পাগল যে মাজারে থাকে তার হিসাব নাই। থাকে কিনা? তারা ফকিরের মতো হাতটা পাতিয়ে আছে, আপনি কিছু টাকা দেবেন। সত্যি যদি মরা মানুষের কাছে কোনো কল্যাণ থাকতো, সত্যি যদি শাহজালাল বর্তমানে কিছু দিতে পারত, সর্বপ্রথম গোপনে এই ফকিরগুলিকে অন্তত 1 কোটি টাকা দিয়ে তাদেরকে বলতো, বাড়ি চলে যা, তোরা এখানে বিক্রি করলে আমার মানে লাগে। আসলেই যদি পীর কিছু দিতে পারত, আর কিছু দিত কিনা জানি না, তবে কবর থেকে শাহজালাল একটা লাঠি হাতে করে আসে গাঁদাখোরদের পিঠের চামড়া তুলে দিত, কিরে আমি নিচে গাঁদার গন্ধে টিকতে পারতেছি না। তার মানে আসলে কিছু দিতে পারে না, কোনোদিন সম্ভব না। ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাইতে হবে, মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই যে আমরা এত লম্বা সফর করে আসলাম, আজকে মাহফিল করে আমি এখন রওনা দেব কুমিল্লা বড়িচং, আর আপনি যাবেন হলো বাড়ির ঘরের ভিতরে কাছে এখানেই। তো আমাকে একটু কথা দেন যে আমার মুখে একবারে দোয়া পড়ে তারপর যাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি 5টা মিনিট সময় চাব, আপনারা কষ্ট মনে করবেন না। আর একটা জিনিস সংশোধন করায় দেই, যেহেতু আমরা মাথা বিক্রি করে দেই না, এজন্য একেবারে অকপটে সব সত্য স্বীকার করতে পারি। আর বেদাতি হুজুর মোনাজাতে খুব কাঁদার প্রেশার দেয়, যাতে 2000 টাকা মিলাদে ধরে দেয়, আমরা তা করি না। সত্য যেটা সেটা বলেই দেব। জীবনে কোনোদিন আর এইটা লিখবেন না উন্নতি কল্পের জালসা, এটা লেখেন না, এটা উচিত না। এটা না লিখে লিখবেন ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল, এইটা লিখবেন। দরকার হলো জীবিত মানুষের ঈমানের উন্নতি। লেখছে কি জানেন? একটা জায়গায় গেছি মাহফিলে, লেখছে হলো গোরস্থানের উন্নতি কল্পে, এটা থাকে না? তা আমি বললাম যে মরা মানুষের কি উন্নতি করবি রে? তাজা মানুষই তো বিপদে আছে, মরা মানুষের তো নতুন উন্নতি নাই। উন্নতি হলে ভালো একটা পাঁচির চারদিক দিয়ে দেওয়া, যাতে কুকুর না যায়, গরু না যায়, ছাগল না যায়, যাতে ওখানে গিয়ে কেউ নোংরামি করতে না পারে, সুন্দর করে একটা পরিবেশ করা, আশপাশে একটু মাটি সুন্দর করে দেওয়া, যাতে কবরের মাটি সরে না যায়, এই তো উন্নতি। তাজা মানুষ চলতে পারতেছে না, শিরক করে। নিয়ম ছিল জীবিত মানুষের ঈমান এবং আমলের পরিশুদ্ধকরণে উন্নতিতে মাহফিল। দরকার আমাদের উন্নতি, কি বলেন? 5তলা মসজিদ, প্রতি কাতারে 200 জন লোক দাঁড়াতে পারে সালাত আদায় করার জন্য। এত বড় মসজিদ দেখে কেবল পড়ছি আলহামদুলিল্লাহ, একটু পরে শুনি যে ফজরের নামাজে ইকামত দেওয়ার লোক থাকে না। কি করবেন বলেন? এটা কি আল্লাহর ঘরের হক? আল্লাহর ঘরের সবচেয়ে দামি জিনিস হলে মুসল্লি, মাদ্রাসার সবচেয়ে দামি সম্পদ হলে মাদ্রাসার ছাত্ররা, নাকি বলেন?